আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ এবং ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের হাল্কস্টাইন এইচএসসি একাডেমিকের ইংরেজি প্রথম পত্রের অর্থাৎ ইংলিশ ফর টুডের ইউনিট 1 লেসন 2তে। তোমাদের সাথে বরাবরের মতে আমি আছি সাজিদুর রহমান, বর্তমানে লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দেখো, আজকে আমাদের এই ইউনিটের আলোচ্য বিষয় বা নাম হচ্ছে এডুকেশন অ্যান্ড টেকনোলজি। কি? এডুকেশন অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ এডুকেশনের সাথে যেসব টেকনোলজি সংযুক্ত ওইটা নিয়ে আলোচনা করব। স্পেসিফিক্যালি এআই নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু বর্তমানে জানি যে এআই কতটা গুরুত্বপূর্ণ লেখাপড়ার ক্ষেত্রে। বিশেষ করে আমরা একটার নাম কিন্তু বলতে পারি, ওটা হচ্ছে কি চ্যাট জিপিটি। আমরা কিন্তু জানি যে চ্যাট জিপিটি আমরা যদি কোনো প্রশ্নের উত্তর বলি সাথে সাথে আমাদের অ্যান্সার করে দেয়। কিন্তু চ্যাট জিপিটি ছাড়া যে আরও অনেক এআই টেকনোলজি আছে, এগুলো এডুকেশন ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ, এর প্রোস অ্যান্ড কনস সব নিয়ে আমরা এই লেকচারে আলোচনা করব। চলো আমরা শুরু করি। দেখো, এআই এর ফুল মিনিং কি? এটা হচ্ছে এ এবং আই, এইভাবে। এর ফুল মিনিং হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা তোমরা কিন্তু অলরেডি সবাই জানো যে এ এর মাধ্যমে সব কিছু চলতে পারে। টেসলা এ এর মাধ্যমে গাড়ি চালায়, তারপর প্লেনে অটো পাইলট আছে। অটো পাইলট আসলে কিভাবে কাজ করে? এআই এর মাধ্যমে কাজ করে। টেসলার গাড়ি কিভাবে কাজ করে? এআই এর মাধ্যমে। ঠিক সেমভাবে সব কিছুতে যেহেতু এআই চলে এসেছে, শিক্ষাক্ষেত্রে কি আসবে না? আসবে। এআই ইন দ্য ক্লাসরুম। ক্লাসরুম মানে কি? শ্রেণীকক্ষ। মানে শ্রেণীকক্ষ বলতে শিক্ষাক্ষেত্রে এআইকে বলা হয়েছে এআই ইন দ্য ক্লাসরুম। প্রোস অ্যান্ড কনস। প্রোস মানে কি? প্রোস মানে হচ্ছে ভালো দিক, হ্যাঁ। কনস মানে কি? খারাপ দিক। একসাথে আমরা বলি কি? প্রোস অ্যান্ড কনস মানে কি? ভালো এবং খারাপ দিক। অ্যান্ড দ্য রোল অফ এডটেক। এডটেক, দেখো এডটেকটা আসলে কি? এড হচ্ছে, এড আসছে এডুকেশন থেকে, এডুকেশন, এবং টেক আসছে হচ্ছে টেকনোলজি থেকে, টেকনোলজি থেকে। এডটেক মানে কি? এডুকেশন টেকনোলজি। এটাকে একটা নতুন ওয়ার্ড দিছে, এই ওয়ার্ডটার নাম হচ্ছে কি? এডটেক। সব কিছু নিয়ে আমরা আলোচনা করব স্টেপ বাই স্টেপ। প্রোস অ্যান্ড কনস, দ্য রোল অফ এডটেক কোম্পানিজ। হ্যাঁ, যে এডুকেশন টেকনোলজি যে কোম্পানিগুলো আছে, ওই কোম্পানির কি কি রোল মানে কি ভূমিকা রয়েছে, এটাকে বাই অলুফেমি সোনুবি। এখন অলুফেমি সোনুবি কে? এই অলুফেমি সোনুবি হচ্ছে একজন, বর্তমানে সে তার জন্ম বা বংশোদ্ভূত বলতে পারো নাইজেরিয়ান, আর বর্তমানে রয়েছে আমেরিকায়। এই আমেরিকার যে অলুফেমি সোনুবি আছে, তিনি ফোর্বস ম্যাগাজিনে, ফোর্বসের নাম শুনছেন না? ওই ফোর্বস ম্যাগাজিনে এই সুন্দর একটা লেখা লিখেছে। এখন এই লেখাটা আমরা আলোচনা করি। কিন্তু এই অলুফুমি সোনবি কে? অলুফুমি সোনবি হচ্ছে এডুকেশন বা এডুটেক গ্লোবালের সিটিও এবং কো ফাউন্ডার। এইটা এডুকেশন ক্ষেত্রে এআই নিয়ে বিভিন্ন আলোচনা করে, শিক্ষার উন্নতির জন্য কাজ করে, বিশেষ করে নাইজেরিয়া এবং আমেরিকায়। এটা নিয়ে আমরা কাজ করব, যেটা সারা বিশ্বেও কাজ করতেছে। এখন দেখো, এই ফোর্বসে প্রকাশিত, এটা নিয়ে একটু আলোচনা করে। এটা আমাদের বইয়ে এখন সুন্দরভাবে দিয়ে দিছে, খুবই সুন্দর একটা যুগ উপযোগী একটা আর্টিকেল এটা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ দ্য পটেনশিয়াল। পটেনশিয়াল অর্থ কি? পটেনশিয়াল অর্থ হচ্ছে সম্ভাবনা। তোমরা কিন্তু আমি কিন্তু বলছি প্রত্যেকটা ওয়ার্ড মিনিং তোমরা নোট করবা, যেটা নিয়ে সন্দেহ থাকে বাট তোমরা পারো ওইটাও নোট করবা। যদি আমি অনেক সময় দু একটা ওয়ার্ড মিনিং স্কিপ করে যাই, তোমরা তাকে ডিকশনারি থেকে বের করে তারপরে ওটা লিখবা। কারণ ওয়ার্ড মিনিংয়ের কোনো বিকল্প নেই, যত বেশি ওয়ার্ড মিনিং শিখবা তত বেশি সেটা কাজে দেবে। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ দ্য পটেনশিয়াল টু রেভলিউশনাইজ। রেভলিউশনাইজ মানে কি? হ্যাঁ, বৈপ্লবিক করা বা বিপ্লবিক। হ্যাঁ, বিপ্লব অর্থ কি? হঠাৎ এমন একটা জিনিস যেটা হঠাৎ এসে পরিবর্তন করে ফেলেছে। বিপ্লবটা কি পরিবর্তন করে? পজিটিভ একটা পরিবর্তন করে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ দ্য পটেনশিয়াল টু রেভলিউশনাইজ। বিপ্লবিক যে ঘটনা আছে, ওই বিপ্লবকে সম্ভাবনাময় করেছে। দ্য ওয়ে উই লার্ন অ্যান্ড টেক। লার্ন মানে কি? শিখি, এবং টিচ, টিচ না, টেক না, টিচ। টিচ মানে কি? যে শিক্ষা দান করা বা শিক্ষা গ্রহণ করা। দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ দ্য পটেনশিয়াল, এর সম্ভাবনা রয়েছে। টু রেভলিউশনাইজ মানে কি? বিপ্লবিক পরিবর্তন সাধন করা। দ্য ওয়ে উই লার্ন অ্যান্ড টিচ, আমরা যেভাবে শিখি এবং শিক্ষা দেই, আমরা যেভাবে শিখি এবং শিক্ষা দেই, যে পদ্ধতি আছে, ওই পদ্ধতির ক্ষেত্রে বৈপ্লবিক একটা পরিবর্তন সাধন করতে পারে কে? এই এআই। এর একটা সম্ভাবনা রয়েছে এখানে, এটাই বলা হয়েছে। অ্যাজ এ টুল, টুল অত কি? টুল অত হাতিয়ার।
অ্যাজ এ টুল হাতিয়ার হিসেবে ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমের একটা হাতিয়ার হিসেবে এআই ক্যান প্রোভাইড অর্থাৎ কি প্রদান করা, এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা প্রদান করতে পারে স্টুডেন্টস উইথ পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্সেস। পার্সোনালাইজড মানে কি ব্যক্তি কেন্দ্রিক। তারপরে অটোমেট, আমি সব একসাথে বলবো আবার। অটোমেট মানে কি, অটোমেট মানে স্বয়ংক্রিয়করণ বা স্বয়ংক্রিয় করা। এই অটোমেটিক আমরা বলি না, এই অটোমেটিক, ওই অটোমেটিকের ভার্ব হচ্ছে অটোমেটিকের, বলি না অটোমেটিক হয়ে গেছে অথবা অটোমেটিক্যালি হয়ে গেছে, আমার কোনো দোষ নাই, ওইটারই এই অটোমেটিকের ভার্ব। এটা কি অবশ্যই ভার্ব, এটা হচ্ছে ভার্ব হচ্ছে অটোমেট। অটোমেট মানে কি স্বয়ংক্রিয়করণ করা। অটোমেট রিপিটিভ মানে কি যেটা বারবার হয়, হ্যাঁ পুনরাবৃত্তিমূলক। টাস্ক মানে কি কাজ, অ্যান্ড প্রদান করে ইনস্ট্যান্ট মানে কি একদম সাথে সাথে, ইনস্ট্যান্ট মানে কি সাথে সাথে তৎক্ষণাৎ, তোমরা বলতে পারো তৎক্ষণাৎ। ফিডব্যাক মানে কি প্রতিক্রিয়া। এই প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু সুন্দরভাবে লিখবা। তারপরে এখন আসি অ্যাজ এ টুল ইন দ্য ক্লাসরুম, হ্যাঁ ক্লাসরুমের একটা হাতিয়ার হিসেবে, টুল মানে কি হাতিয়ার, আবার টুল মানে যন্ত্র। এআই ক্যান প্রোভাইড স্টুডেন্টস, এআই স্টুডেন্টদের প্রদান করতে পারে উইথ পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্সেস, মানে কি ব্যক্তিকেন্দ্রিক লার্নিং এক্সপিরিয়েন্সেস। মানে কি দেখো এক একটা মানুষের, হ্যাঁ এক এক রকমভাবে পড়তে বা শিখতে পছন্দ করে। আমরা যদি বলি যে সবাই একরকমভাবে শিখতে পারে বা একরকম পড়া দিয়ে বুঝতে পারে, দেখবে কি ক্লাসে টিচার যদি পড়ায় কেউ পড়া বুঝে কেউ বুঝে না, কিন্তু এআইটা এইভাবে কাজ করে যে তুমি যেইভাবে বুঝো এআই তোমাকে ওইভাবেই বুঝাবে। এটাকে বলেছে যে পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্সেস, মানে তুমি যেইভাবে লার্নিং এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা নিতে চাও ওইভাবেই এআই তোমাকে শিক্ষা দিবে। অটোমেট রিপিটিভ টাস্ক, যেই কাজগুলো বারবার হয় স্বয়ংক্রিয়ভাবে হয়, ওই কাজগুলোকে কি করে ফেলে স্বয়ংক্রিয় করে ফেলে। বারবার একটা কাজ না করে একবার করলেই একবারে ওইটা কি করে দেয়, এআই করে দেয়। কিভাবে করে দেয় এটা আমরা একটু পরে আলোচনা করব। অ্যান্ড প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক, এবং সাথে সাথে, হ্যাঁ সাথে ইনস্ট্যান্ট মানে কি তৎক্ষণাৎ বা সাথে সাথে একটা ফিডব্যাক দেবে, প্রতিক্রিয়া দিবে। সাপোজ তুমি একটা প্যারাগ্রাফ লিখছো, প্যারাগ্রাফটা লিখে তুমি এআইকে দেখাবে, হ্যাঁ অথবা এআই তুলে গিয়ে লিখবে, এআই সাথে সাথে এটা তোমার কোথায় ভুল আছে, কোথায় কি আছে, কত মার্কস পাবা, সব বলে দিবে। দেখো হাওয়েভার যাই হোক, ইট হ্যাজ অলসো ইটস লিমিটেশনস মানে কি সীমাবদ্ধতা। যাই হোক এটা অনেক উপকার করে, ঠিক আছে। হাওয়েভার দ্বারা একটু বিপরীত ধর্মী কথা বোঝায়। উপরে যেই কথাগুলো বোঝানো হয়েছে মানে ভালো দিকগুলো, হাওয়েভারের পর খারাপ দিকগুলি আসে, মানে একটু বিপরীত সাইডটা আসে। হাওয়েভার মানে কি উপরে যাই হোক এর কিছু সীমাবদ্ধতা আছে, ইট হ্যাজ সাম লিমিটেশনস। লেট আস এক্সপ্লোর দ্য প্রোস অ্যান্ড কনস মানে কি ভালো দিক এবং মন্দ দিক, গুড সাইড এবং ব্যাড সাইড। লেট আস মানে কি চলো এক্সপ্লোর করি, অন্বেষণ করি বা খুঁজে বের করি দ্য প্রোস অ্যান্ড কনস, হ্যাঁ ভালো এবং খারাপ দিক অফ এআই, এর ভালো দিক এবং খারাপ দিকগুলো অ্যাজ এ টুল ইন দ্য ক্লাসরুম, এই ক্লাসরুমের একটা হাতিয়ার হিসেবে এর কি কি ভালো দিক আছে খারাপ দিক আছে এটা বের করা। অর্থাৎ ক্লাসরুমে বা শিক্ষাক্ষেত্রে, এখানে ক্লাসরুম দ্বারা মেনলি শিক্ষাক্ষেত্রকে বোঝানো হয়েছে, যে শিক্ষাক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কৃত্রিম বুদ্ধিমত্তার কি কি ভালো দিক আছে খারাপ দিক আছে, চলো এগুলো আমরা একটু দেখি বা খুঁজে বের করি। অ্যাড্রেস দ্য কনসার্ন দ্যাট এআই কুড বি এ থ্রেট to teachers and instructors jobs and discuss the role of edtech companies in advancing this AI use case। দেখো অ্যাড্রেস মানে কি, অ্যাড্রেস চিহ্নিত করা, অ্যাড্রেস মানে কি চিহ্নিত করা বা খুঁজে বের করা। অ্যাড্রেস দ্য কনসার্ন মানে কি চিন্তার বিষয়, এখানে কনসার্ন মানে কি চিন্তার বিষয়। আবার অনেক সময় কনসার্ন দ্বারা আলোচ্য বিষয় বোঝায়, এক একটা বিষয় বুঝতে পারে, কিন্তু এখানে হচ্ছে চিন্তার বিষয়। অ্যাড্রেস দ্য কনসার্ন, চলো আমরা এটার চিন্তার বিষয়গুলো বের করি। কি চিন্তার বিষয়গুলো? দ্যাট এআই কুড বি এ থ্রেট টু টিচার্স অ্যান্ড ইনস্ট্রাক্টরস, এআই একটা থ্রেট হতে পারে, থ্রেট মানে কি হুমকি হতে পারে টিচারদের, শিক্ষকদের, ইনস্ট্রাক্টরদের, পরিদর্শকদের। জবস, হ্যাঁ কাজের ক্ষেত্রে, টিচারদের কাজের ক্ষেত্রে এবং পরিদর্শকদের কাজের ক্ষেত্রে একটা হুমকি হতে পারে। অ্যান্ড ডিসকাস দ্য রোল অফ এডটেক কোম্পানিজ, হ্যাঁ এবং ডিসকাস মানে কি আলোচনা করা, এবং চলো এই যে লেটার দিয়ে কোনো বোঝাচ্ছে যে চলো আমরা আলোচনা করি রোল অত কি ভূমিকা, যে এডুকেশন টেকনোলজি যে কোম্পানিগুলো আছে ওই কোম্পানির ভূমিকা নিয়ে আলোচনা করি। ইন অ্যাডভান্সিং মানে কি উন্নতি সাধন করা, ইন অ্যাডভান্সিং দিস এআই ইউজ
কেস ব্যবহার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে এআই কিভাবে উন্নত করা যায় এটা নিয়েও আলোচনা করি, মানে কি এখানে সামারি করা হয়েছে মেনলি। এখন আসো এখানে আমরা কিছু কিছু গ্রামাটিক্যাল পয়েন্ট পড়ি যেগুলো তোমাদের অ্যাডমিশনের জন্য জরুরি। তুমি সাপোজ আমরা অল্প অল্প করে পড়াবো, হ্যাঁ, প্রত্যেকটা টপিক থেকে যেগুলো জরুরি। যখন তুমি পুরো বইটা পড়বা দেখবা যে প্রত্যেকটা লেসন থেকে তুমি কিছু নতুন নতুন পড়া শিখতেছো, নতুন নতুন পড়া শিখতেছো যেগুলো তোমরা আগে শিখো নাই। এটা কিন্তু তোমাকে এনজয়মেন্ট দিবে, হ্যাঁ। এগুলো তোমার জ্ঞানকে, যখন বইটা পুরো শেষ হয়ে যাবে অনেকগুলো লেসন পড়বো, প্রত্যেকটা লেসন থেকে তুমি নতুন কিছু অবশ্যই শিখবা। যখন পুরো মনে হবে কি এগুলো তুচ্ছ ব্যাপার, কিন্তু না, যখন বইটা শেষ হবে তখন মনে হবে কি যে না, আসলে আমি অনেক কিছু শিখতে পেরেছি। এবং এটা তুমি কখন অনুভব করবা, যখন তোমার সামনে কোনো একটা প্রশ্ন আসবে, তখন তুমি ধাপ করে ধরে ফেলতে পারবা যে এটা এই কারণে এইরকম হয়েছে। যেমন আমরা বেসিক শিখি, দেখো, দ্যাট এআই কুড বি এ থ্রেট। হ্যাঁ, এখন গত যে লেকচার 1 করেছো ওইখানে কিন্তু আমি বলেছি যে লেসন 1-এ যে কুড বেশিরভাগ ক্ষেত্রে কিসের ক্ষেত্রে ইউজ হয়, পাস্টের ক্ষেত্রে। ক্যান ইউজ হয় সো দ্যাটের নিয়মের সময় আমি পড়েছি প্রেজেন্টে, এবং কুড ইউজ হয় পাস্টে। হ্যাঁ, কুড পাস্টে। এখন এটা তো পুরো প্রেজেন্ট হচ্ছে, দেখাই যাচ্ছে প্রত্যেকটা যে ক্যান, হ্যাজ, প্রত্যেকটা প্রেজেন্ট টেন্সে। এখন এইখানে দেখো এআই কুড বি এ থ্রেট টু টিচার্স, এটা কি কারণে দিল, এটা কি কারণে কুড দিল, তোমাদের প্রশ্ন কি জাগতে পারে না? এখন তোমাদের যাদের জাগে নাই, কিন্তু মনে রাখবা তোমাদের জাগবে না দেখেই এটা অ্যাডমিশনে দিয়ে দিবে, বুঝা গেছে? এখন কি কারণ দিচ্ছে, এখন দেখো কুড, হ্যাঁ, উড বা কুড কখন প্রেজেন্টে বসে, প্রেজেন্টে বসবে যখন সম্ভাবনা বোঝাবে, কখন, যখন সম্ভাবনা বুঝাবে। এখন এইগুলো তোমাদের মনে রাখতে হবে যে সম্ভাবনা বোঝাচ্ছে। যেমন এআই কুড বি এ থ্রেড, এআই একটা থ্রেড হতে পারে, এখনো কিন্তু থ্রেড হয়নি, হতে পারে, সম্ভাবনা বোঝাচ্ছে না, পসিবিলিটি। এক কথা হচ্ছে কি সম্ভাবনা বা পসিবিলিটি। এআই কুড বি এ থ্রেট টু টিচার্স অ্যান্ড ইনস্ট্রাক্টরস জব, শিক্ষকদের এবং পরিদর্শকদের কাজের একটা হুমকি হতে পারে, এখনো কিন্তু হয় নাই, এটা হতেও পারে আবার নাও হতে পারে, একটা পসিবিলিটি, সম্ভাবনা। সেক্ষেত্রে যখন, হ্যাঁ, কুড বা উড প্রেজেন্ট টেন্সে তখনই বসবে যখন কি এটা কি হবে, এটা সম্ভাবনা বোঝাবে। সাপোজ আমি বললাম যে আই কুড বি ফেইল্ড ইন মাই এক্সামিনেশন, মানে কি আমি ফেল হতেও হতে পারি, আরে আমার প্রিপারেশন ভালো নাই, আমি পরীক্ষা ফেলও হইতে পারি, তখন ওই অর্থে আমি প্রেজেন্ট টেন্সেই কুড বা উড ব্যবহার করতে পারবো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো এইখানে আরেকটা, এই যে টিচার্স, তারপর ইনস্ট্রাক্টরস, এটা পরে অ্যাপোস্ট্রফি দিছে। এখন আসো আমরা এইখানে করি। এখন দেখো টিচার্স, TEACHER, টিচার, হ্যাঁ, এই টিচার এখানে প্লুরাল, তারপর অ্যাপোস্ট্রফ দিছে। এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা পরে কিছু নাই কেন, কারণ কি আমি বুঝাচ্ছি, এই টিচার্স মানে হচ্ছে টিচারদের, এটা হবে মেনলি এই রকম। আবার ইনস্ট্রাক্টরস এইভাবে দেওয়া আছে, কিন্তু আমরা তো জানি যে এই রকম, কারণ কি এখানে জব এটাও জব বোঝাচ্ছে, এই যে জব ওয়ার্ডটা দ্বারা, যেহেতু প্লুরাল জবস বোঝাবে না। কিন্তু এখন কি কারণে শুধুমাত্র এই দুটো দিল, এটা কি অ্যাডমিশনে আসতে পারে না, পরীক্ষায় আসতে পারে না, ট্যাগ কোশ্চেনে লাগতে পারে না? অবশ্যই লাগতে পারে। আর এগুলো হচ্ছে মডার্ন ইংলিশ, তোমরা যেহেতু এখন মডার্ন যুগে আসো, এখানে আগের জিনিসগুলো একটু পরিহার করার চেষ্টা করবে, মডার্ন জিনিসগুলো ইউজ করবে। এখন দেখো কি কারণে এই এসটা দিল না এখানে, কারণ কি এটার মেন কারণ হচ্ছে যেহেতু এটা প্লুরাল এবং এটা শেষে একটা এস আছে, হ্যাঁ, এখানে শেষে একটা এস আছে, এই যে এখানে একটা এস আছে, এখানে একটা এস আছে, সুতরাং এই পরের এসটা না দিলেও হবে, দিলে যে ভুল যাবে ওই রকম না, কিন্তু যেহেতু মডার্ন ইংলিশে আমরা আসি, সুতরাং এই দুটো দেওয়ার আর কোনো প্রয়োজনীয়তা নেই। ওকে, যেহেতু লাস্টে এস আছে, জাস্ট একটা অ্যাপোস্ট্রফ দিলেই হবে। ওকে, আশা করছি বুঝতে পারছো। কিন্তু এটা জাস্ট লাস্টে এস থাকলেই, হ্যাঁ, যদি তোমার সাপোজ প্লুরাল লেখে যদি ম্যান থাকে, ম্যান অথবা মানুষ, হ্যাঁ, এখন কি মানুষের এই মিনিং দিবা কিভাবে, মানুষের এই যে
অ্যাপোস্ট্রোফ এস দিতে হবে, কারণ কি এখানে তার এস নাই, বোঝা গেছে? যদি লাস্টে এস আছে এসটা ডাবল করে দেওয়া লাগে না, এটাই হচ্ছে মেন কথা। দেখো, অ্যাডভান্টেজ অফ এআই ইন দ্য ক্লাসরুম। অ্যাডভান্টেজ মানে কি? সুবিধাগুলো, হ্যাঁ, এর লাভজনক দিকগুলো ক্লাসরুমে বা শিক্ষাক্ষেত্রে। এখানে ক্লাসরুম দ্বারা মেনলি শিক্ষাক্ষেত্রকে বোঝানো হয়েছে। শিক্ষাক্ষেত্রে এআই কি কি ভূমিকা পালন করে, পজিটিভ সাইডগুলো এখানে বলা হয়েছে, প্রোসগুলো। ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজ, দেখো ওয়ান অফ দ্য, আমরা কিন্তু ওই দিন পড়েছি, গত ক্লাসে পড়েছি, ওয়ান অফ দ্যার পরে কি হবে? প্লুরাল, প্লুরাল নাউন। দেখছো, দেখো, ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজেস আই সি অফ এআই ইন দ্য ক্লাসরুম ইজ, দেখো ইজ হইছে, দেখো ওয়ান অফ দ্য প্লাস প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। তোমরা ডিগ্রিতে অনেকে পড়েছো, তাও আমি এখানে দেখা দিচ্ছি সিঙ্গুলার ভার্ব। ওকে, দেখো ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজেস। এখন তোমরা বলতে পারো ভাইয়া এখানে যেহেতু অ্যাডভান্টেজেস প্লুরাল নাউন, তাহলে আমি সিঙ্গুলার কেন দেব? হ্যাঁ, কারণ কি এটা নিয়ম, হ্যাঁ এটা হচ্ছে নিয়ম। অনেকে এখানে ভুলটা করে কি, যেহেতু এটা প্লুরাল নাউন সুতরাং আমি এটা প্লুরাল ভার্ব দিয়ে দিব, আর দিয়ে দেব, কিন্তু না, এই ভুলগুলো কিন্তু ভুলেও করা যাবে না। ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজেস আই সি অফ এআই, এটা হচ্ছে কি একজন ব্যক্তি বলতেছে যে এআই কৃত্রিম বুদ্ধিমত্তার যে সমস্যাগুলো আমি যে সুবিধাগুলো আমি দেখছি, ওই সুবিধাগুলোর মধ্যে অন্যতম হলো পার্সোনালাইজড লার্নিং, ব্যক্তি কেন্দ্রিক বা ব্যক্তিগত বা ব্যক্তির উপর একটা ব্যক্তি নির্ভর লার্নিংটা। অর্থাৎ আমি একটু আগে বলেছি যে এক একজন এক এক রকম তার শিক্ষার গ্রহণযোগ্যতা রয়েছে। একই পড়া কারো 5 বার লাগে, কারো 10 বার লাগে। একটা ম্যাথ কেউ সহজভাবে করে, কেউ কঠিনভাবে করে না। এআই কি করে, যার যোগ্যতা যেই রকম তাকে ওইভাবেই শিখায়। হ্যাঁ, তোমাকে আর বাদবাকি 10 জনের মতো চিন্তা করবে না। তুমি যদি ভালো স্টুডেন্ট হও তোমাকে ভালোভাবে বোঝাবে, তুমি যদি খারাপ স্টুডেন্ট হও তুমি যেভাবে বুঝতে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো তোমাকে ওইভাবেই এআই শিখাবে। AI powered educational tools can analyze data on student performance। দেখো AI powered মানে কি? কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন। AI powered মানে কি? কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এডুকেশনাল টুলস, এডুকেশনাল যে হাতিয়ারগুলো আছে, হ্যাঁ ওই হাতিয়ারগুলো কি করতে পারে? ক্যান অ্যানালাইজ ডাটা বিশ্লেষণ করতে পারে। ডাটা মানে কি? তথ্য অন স্টুডেন্টস পারফরমেন্স অ্যান্ড প্রোভাইড টেইলর্ড সাপোর্ট টু ইমপ্রুভ দেয়ার গ্রেডস। এখন দেখো স্টুডেন্টের পারফরমেন্স মানে কি? সে কেমন রেজাল্ট করছে, সে কেমন বুঝতেছে, ওই পারফরমেন্সের উপর ভিত্তি করে তাকে কি করতে পারে? গাইড করতে পারে এবং কি করতে পারে? অ্যান্ড প্রোভাইড টেইলর্ড মানে কি? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা কি ওয়ার্ড মিনিং তোমার অ্যাডমিশনের জন্য। টেইলর্ড মানে হচ্ছে উপযোগী, টেইলর্ড মানে কি? উপযোগী। অ্যান্ড প্রোভাইড টেইলর্ড সাপোর্ট, উপযোগী সাপোর্ট প্রোভাইড করতে পারে টু ইমপ্রুভ দেয়ার গ্রেডস। এখানে গ্রেডস বলতে কি বোঝানো হয়েছে? গ্রেড বলতে এখানে রেজাল্ট বোঝানো হয়েছে, রেজাল্ট বা লেখাপড়ার মানকে বোঝানো হয়েছে। গ্রেডের অর্থ হলো, মেইন অর্থ হচ্ছে মান, হ্যাঁ এখানে লেখাপড়ার মানকে বোঝানো হয়েছে, অর্থাৎ রেজাল্ট। লেখাপড়ার মান কি দ্বারা যাচাই করা হয়? রেজাল্ট দ্বারা না, রেজাল্টকে বোঝানো হয়েছে। তাহলে আমরা একসাথে পড়ি। AI powered educational tools can analyze data on student performance। স্টুডেন্টের পারফরমেন্সের উপর ভিত্তি করে সে কেমন লেখাপড়া করছে বা কেমন রেজাল্ট করছে ওটার উপরে ভিত্তি করে এটা কি করতে পারে? ডাটাকে বিশ্লেষণ করতে পারে, ওই অনুযায়ী তোমাকে কে কি করতে পারে? অ্যান্ড প্রদান করতে পারে টেইলর্ড সাপোর্ট টু ইমপ্রুভ দেয়ার গ্রেডস, এবং তোমাকে উপযোগী একটা সমর্থন প্রদান করতে পারে কি তোমার গ্রেডকে আরো প্রমোট করতে হবে, তোমার রেজাল্টকে, তোমার লেখাপড়াকে আরো ভালো করার জন্য। ইমপ্রুভ মানে কি? উন্নতি করা। AI can also provide instant feedback। ইনস্ট্যান্ট মানে কি? তৎক্ষণাৎ, সাথে সাথে। ফিডব্যাক মানে কি? প্রতিক্রিয়া। তুমি যেটা ভুল করলে এটা একদম বিশ্লেষণ সহকারে তোমাকে কি করে দিবে? এই ভুলটা ধরায় দিবে, এবং তুমি যাতে ফিউচারে এই ভুলটা না করো এটাও তোমাকে বুঝায় দিবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, AI powered educational tools can improve students within immediate feedback on their work। ইমিডিয়েট মানে কি? ইমিডিয়েট অর্থ হচ্ছে তৎক্ষণাৎ, ইনস্ট্যান্ট আর এটা হচ্ছে একই অর্থ, সিনোনিম। এই পাওয়ার এডুকেশনাল টুলসগুলো কি করবে? তোমাকে তৎক্ষণাৎ একটা ফিডব্যাক দিবে। তুমি এই দিকটা আগে বুঝাইলাম, তুমি যদি একটা অঙ্ক ভুল করো, তোমার অঙ্কের কোথায় ভুল হয়েছে, কিভাবে করলে এটা সহজ হইতো, এবং তুমি কত মার্কস পাইছো সব দিয়ে দিবে। এবং এটা কিসের উপর ভিত্তি করে দিবে?
তুমি কেমন পারফরমেন্স করতেছো ওইটার উপর ভিত্তি করে ওইটা রিয়্যাক্ট করবে। অ্যালোয়িং দেম টু আইডেন্টিফাই অ্যান্ড কারেক্ট মিস্টেকস কুইকলি। এবং অ্যালোয়িং দেম মানে কি? অ্যালোয়িং মানে হচ্ছে মেনলি পারমিশন দেওয়া, অনুমতি দেওয়া, এখানে সুবিধা দেওয়া। অ্যালোয়িং দেম তাদের এমন সুবিধা দিচ্ছে, অনুমতি দিচ্ছে যে টু আইডেন্টিফাই মানে কি? খুঁজে বের করা, অ্যান্ড কারেক্ট মিস্টেকস মানে কি? ভুল, কুইকলি হচ্ছে দ্রুত। এবং তোমাদের এমন একটা সুবিধা দেয় যাতে তুমি তোমার ভুলগুলো দ্রুত কি করতে পারো? কারেক্ট খুঁজে বের করতে পারো এবং সঠিক করতে পারো বা সমাধান করতে পারো। Another advantage of AI is its ability মানে কি? সক্ষমতা টু অটোমেট রিপিটিভ টাস্ক মানে কি? কাজ। রিপিটিভ মানে কি? যেটা বারবার হয়। অ্যানাদার আরেকটা অ্যাডভান্টেজ সুবিধা কি হলো? কৃত্রিম বুদ্ধিমত্তার আরেকটা সুবিধা হলো এটার ওই সক্ষমতা আছে টু অটোমেট, স্বয়ংক্রিয় করা, যেই কাজগুলো বারবার হয়, রিপিটিভ কাজগুলোকে বারবার স্বয়ংক্রিয় করে তোলে। সাপোজ একটা টিচারের কাছে অনেকগুলো স্টুডেন্ট একটা অ্যাসাইনমেন্ট একটা অ্যাসাইনমেন্ট দিল। এখন অ্যাসাইনমেন্টগুলো বারবার দেখতে হবে না টিচারের, এতে টিচারের অনেক টাইম যাবে না। এখন এআই করবে কি? টিচার এআইয়ের কাছে সবগুলো অ্যাসাইনমেন্ট তুলে দিয়ে দিবে, এআই পুরোটা দেখে মার্কস দিবে, কোথায় কি ভুল আছে খুঁজে বের করবে, হ্যাঁ একদম নিখুঁতভাবে সব কিছু করে দেবে। এতে টিচারের টাইম বেঁচে গেছে না? এইটাই বলা হয়েছে। দেখো, ইট ক্যান গ্রেড অ্যাসাইনমেন্টস অ্যান্ড কুইজেস। গ্রেড মানে কি? মান নির্ণয় করা। এখানে গ্রেড হচ্ছে ভার্ব হিসাবে ইউজ হয়েছে। দেখো, ক্যানের পরে V1 বসে, মডেল অক্সিলারি ভার্বের পরে V1 বসে। অলরেডি তোমরা টেন্সের পড়ার সময় এটা জেনেছো। ইট ক্যান গ্রেড, এরা মান নির্ণয় করতে পারে অ্যাসাইনমেন্ট অ্যান্ড কুইজেস। তোমার পরীক্ষায় কুইজ দাও না? কুইজ মানে কি? পরীক্ষা। যে অ্যাসাইনমেন্টগুলো আছে বাড়ি কাজ টাইপের, ওই অ্যাসাইনমেন্ট এবং কুইজের মান নির্ণয় করতে পারে। হুইচ ক্যান ফ্রি আপ টিচার্স টাইম। এই যে দেখো, টিচার্স প্লুরাল, লাস্টে এস আছে, এই কারণে এই অ্যাপোস্ট্রফির পর এস দেওয়ার কোনো দরকার নেই। ইট ক্যান ফ্রি আপ, দেখো ফ্রির পরে আপ বসেছে, এগুলো খেয়াল করবা। ইট ক্যান ফ্রি আপ টিচার্স টাইম ফর আদার টাস্ক সাচ এস। এইটা টিচারদের সময় বাঁচিয়ে দেয়, এক কথায় সময় বাঁচিয়ে দেয়। বারবার তো অ্যাসাইনমেন্ট দেখা লাগে না, চেক করা লাগে না, এই তোমার সব কাজ করে দিচ্ছে এবং এরা টিচারদের টাইম বাঁচিয়ে দিচ্ছে। সাচ এস, যেমন লেসন প্ল্যানিং অ্যান্ড প্রোভাইডিং মোর ওয়ান অ্যাটেনশন ফর স্টুডেন্ট। এই যে সময়টা বেঁচে যাচ্ছে, এটার কারণে টিচার কি করতে পারতেছে? অন্যান্য কাজের প্রতি সময় দিতে পারতেছে। অন্যান্য কাজগুলো কি কি? এটা লেসন প্ল্যানিং, পাঠ পরিকল্পনা, যে টিচার কিভাবে পড়াবে, ভালো কিভাবে আরো পড়াতে পারবে, এই লেসন প্ল্যানিংয়ে সাহায্য করবে। অ্যান্ড প্রোভাইডিং মোর ওয়ান অ্যাটেনশন টু স্টুডেন্ট, এবং স্টুডেন্টকে ওয়ান সাপোর্ট দিতে পারবে। এখন বলতে পারো যে ভাইয়া ওয়ান এটা কি? অনেক সময় আসে না, তোমাদের টিচাররা বলে না, যার সমস্যা আছে আমার কাছে নিয়ে আসো, অথবা লেইজারে লাইব্রেরিতে যোগাযোগ করো। টিচার প্রাইভেটে একদম বাসায় প্রাইভেট পড়াতে গেলে যেভাবে ধরে ধরে বোঝায় না একজনের কাছে, এখানে কোনো তৃতীয় ব্যক্তি থাকে না, ওইটা হচ্ছে ওয়ান সাপোর্ট। এখানে কোনো তৃতীয় ব্যক্তি থাকবে না, জাস্ট টিচার থাকবে আর স্টুডেন্ট থাকবে। স্টুডেন্টের যেখানে এখানে সমস্যা আছে টিচার ওইখানে ধরায় দিবে। এটা কেন বলছে? এআই যখন টিচারদের সময় বাঁচিয়ে দিবে তখন টিচাররা স্টুডেন্টদের ওয়ান সার্ভিসটা দিতে পারবে, কারণ তার কাছে তখন যথেষ্ট পরিমাণ সময় আছে। তার পাশাপাশি সে আরও উত্তম পাঠ পরিকল্পনা তৈরি করতে পারবে, এটা এখানে বলা হয়েছে। সরি, দেখো, দেয়ার আর অলরেডি এ ফিউ এআই টুলস দ্যাট সাপোর্ট লার্নিং ইন ক্লাসরুম। দেখো, এখানে আমরা একটু গ্রামাটিক্যাল একটা পড়া পড়ি। এই যে ফিউ এটা ডিগ্রিতে হয়তো পড়েছ, ফিউ বা এ ফিউ এর পরে অলওয়েজ প্লুরাল নাউন বসবে, এ প্লাস প্লুরাল নাউন। দেখো, দেয়ার আর অলরেডি এ ফিউ এআই টুলস, দেখছো এই যে টুলস কিন্তু প্লুরাল। অলরেডি ফিউ মানে কি? ফিউ মানে কিছু, এ ফিউ মানে কিছু। এ ফিউ বলতে আবার একটা কিছু বুঝাই না, এ ফিউ মানে কিছু, ফিউ মানে কিছু, দুটা সেম উত্তর, একদম সেম উত্তর। দেয়ার আর অলরেডি ইতিমধ্যেই কিছু এআই টুলস দ্যাট সাপোর্ট লার্নিং ইন ক্লাসরুম অর ওয়ার্কপ্লেস। ওয়ার্কপ্লেস মানে কি? কর্মক্ষেত্র। কনটেক্সট মানে প্রসঙ্গ। অলরেডি এমন কিছু কৃত্রিম বুদ্ধি সম্পন্ন টুলস রয়েছে যে টুলসগুলো কি করে? আমাদের
ক্লাসরুমে এবং ওয়ার্ক প্লেসে হেল্প করে, আমাদের শিক্ষাক্ষেত্রে এবং কাজের ক্ষেত্রে হেল্প করে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আহুরা ইজ অ্যান এআই পাওয়ার্ড লার্নিং অ্যাসিস্ট্যান্ট। দেখো এর আগে কিন্তু এন হয়, আহুরা ইজ এন, এই এনটা দ্বারা কি বোঝাচ্ছে? এই লার্নিং অ্যাসিস্ট্যান্টকে বোঝানো হচ্ছে, এই আহুরাকে বোঝাইছে, এআইকে কিন্তু বোঝায় নাই। আহুরা ইজ অ্যান এআই পাওয়ার্ড লার্নিং অ্যাসিস্ট্যান্ট দ্যাট ট্র্যাকস লার্নিং হ্যাবিটস বাই অবজার্ভিং অ্যাটেনশন অ্যান্ড এনগেজমেন্ট। দেখো এখানে ট্র্যাক্স অর্থ কি আমরা কিন্তু জানি, এই ট্র্যাক্স একটু খেয়াল করো, এই ট্র্যাক্স, ট্র্যাক টি আর এ সি কি, সিকে ট্র্যাক, ট্র্যাক মানে রাস্তা, এটা হচ্ছে নাউন, নাউন নাম। আবার এই ট্র্যাক একই সাথে টি আর এ সি কি, ট্র্যাক একই সাথে ভার্ব, রাস্তা তৈরি করা, রাস্তা তৈরি করা, রাস্তা তৈরি করা, এইখানে এই ট্র্যাক হচ্ছে ভার্ব। হ্যাঁ, অর্থাৎ ট্র্যাক নাউন এবং ভার্ব দুইভাবেই ব্যবহার হতে পারে। এটা তোমরা কয়জন জানতে আগে যে ট্র্যাক ক্যান বি ইউজ অ্যাজ ভার্ব, ট্র্যাক ভার্ব হতে পারে। দেখো আহুরা ইজ এন এআই পাওয়ার্ড লার্নিং অ্যাসিস্ট্যান্ট দ্যাট ট্র্যাক, এই যে এস বা ইএস যোগ হয়েছে, এই আহুরা এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়েছে, অর্থাৎ ট্র্যাক্স। আহুরা হচ্ছে এমন একটা এআই পাওয়ার্ড লার্নিং অ্যাসিস্ট্যান্ট, লার্নিং অ্যাসিস্ট্যান্ট মানে কি? অ্যাসিস্ট্যান্ট মানে সাহায্যকারী, সে বলে না যে টিচার অ্যাসিস্ট্যান্ট, এই আমার অ্যাসিস্ট্যান্টের ডাক দেয়, অর্থাৎ যে আমাকে সাহায্য করবে। অর্থাৎ আহুরা হচ্ছে একটা অ্যাপের নাম, একটা ওয়েবসাইটের নাম, হ্যাঁ, একটা এআই পাওয়ার টুলের নাম, যে টুলটা কি করতে পারে? লার্নিং মানে কি? শিখতে সাহায্য করে, শিখতে সাহায্যকারী একটা একটা অ্যাপ বা একটা এআই, যেটা কি করে? ট্র্যাকস লার্নিং হ্যাবিটস, হ্যাবিটস মানে কি? হ্যাবিটস মানে কি? অভ্যাস, বাই অবজার্ভিং অ্যাটেনশন অ্যান্ড এনগেজমেন্ট। এনগেজমেন্ট মানে কি? কোনো কারো কাছে যুক্ত হওয়া, তোমার যুক্ত হওয়া এবং তোমার মনোযোগের উপর ভিত্তি করে আহুরা, এই আহুরা কি করবে? আহুরা একটা পথ তৈরি করে দেবে, অভ্যাসগত একটা পথ তৈরি করে দেবে। হ্যাঁ, এই অভ্যাসটা তৈরি করে দেবে, লেখাপড়ার প্রতি যে অভ্যাস থাকে ওই অভ্যাসটা গড়তে এই আহুরা হেল্প করে। তোমার যে শিক্ষার প্রতি যে পথটা আছে অভ্যাসগত তৈরি করার ক্ষেত্রে, ওই পথটা তৈরি করে দেয় আহুরা। নিউটন, এখানে নিউটন বানানটা একটু খেয়াল করো। নিউটন অফার্স অ্যান অ্যাডাপটিভ, অ্যাডাপটিভ মানে কি? অভিযোজন, অর্থাৎ পরিবর্তিত, অভিযোজন কি? পরিবর্তিত পরিবেশের সাথে খাপ খাইয়ে চলা। সাপোজ তুমি যদি কেউ একটা নতুন একটা জায়গায় আসলো, শুরুতে শুরুতে তার কেমন লাগে না? সাফোকেটিং লাগে, মনে হয় কি যে সে পারতেছে না, কিন্তু আস্তে আস্তে সে মানিয়ে নেয়। এই মানিয়ে নেওয়া এটা হচ্ছে কি? অ্যাডাপশন বা অ্যাডাপটিভ পাওয়ার, অভিযোজন। নিউটন অফার্স অ্যান অ্যাডাপটিভ লার্নিং প্ল্যাটফর্ম, নিউটন একটা অভিযোজন ক্ষমতা সম্পন্ন বা অভিযোজনকারী একটা শিক্ষার প্ল্যাটফর্ম তৈরি করে, মঞ্চ তৈরি করে, দ্যাট প্রোভাইডস, যেটা কি করে? প্রদান করে পার্সোনালাইজড লার্নিং এক্সপেরিয়েন্সেস ফর, এটা ব্যক্তিকেন্দ্রিক বা ব্যক্তিগত লার্নিং এক্সপেরিয়েন্স তৈরি করে, ফর কাদের জন্য? ফর স্টুডেন্টস, স্টুডেন্টদের জন্য। অর্থাৎ নিউটন এমন একটা এআই পাওয়ার টুল, যে টুলটার কাজ কি? এই টুলটার কাজ হচ্ছে তোমাকে এমন একটা লার্নিং এক্সপিরিয়েন্স তৈরি করবে যেটা যেটা একটা স্টুডেন্টের জন্য উপযোগী, তোমার উপর ভিত্তি করে। পার্সোনালাইজ দ্বারা বোঝায় যে প্রত্যেকটা স্টুডেন্টের সক্ষমতা অনুযায়ী আলাদা আলাদা একটা লার্নিং পথ তৈরি করবে, একটা অ্যাডাপটিভ লেখাপড়ার সিস্টেম তৈরি করবে। তারপর দেখো কুইরিয়াম, বানানগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, আহুরা, কুইরিয়াম, এগুলো খুব ইম্পর্টেন্ট। কুইরিয়াম ইজ অ্যান অ্যাডাপটিভ পাওয়ার টিউটর, টিউটর মানে কি? শিক্ষক। কিউরিয়াম হচ্ছে বা কুইরিয়াম হচ্ছে কৃত্রিম বুদ্ধি সম্পন্ন, কৃত্রিম বুদ্ধি সম্পন্ন, বুদ্ধিমত্তা সম্পন্ন এমন একটা শিক্ষক, দ্যাট প্রোভাইড, যে প্রদান করে স্টুডেন্টস উইথ স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ মানে কি? ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ মানে কি? ধাপে ধাপে। এটা হচ্ছে এমন একটা টিচার যে ধাপে ধাপে প্রদান করে টিউটরিং অন ম্যাথ প্রবলেম, ম্যাথ প্রবলেমের উপর লেসন প্রদান করে বা শিক্ষা দেয়, ম্যাথ প্রবলেমগুলো শিক্ষা দেয় ধাপে ধাপে, এই যোগ বিয়োগ গুণ ভাগ অন্যান্য যত প্রবলেম আছে এটা ধাপে ধাপে শিক্ষা দেয়। অ্যান্ড বিল্ডস, বিল্ডস মানে কি? তৈরি করা পার্সোনালাইজড লেসন প্ল্যানস, পার্সোনালাইজড লেসন প্ল্যানস মানে কি? প্ল্যান অর্থ হচ্ছে একটা ওয়েল প্ল্যান, আমরা বলতে প্ল্যান, প্ল্যান মানে কি? সুচিন্তিত বলতে পারো। এটা সুচিন্তিত একটা লেসন তৈরি করে, যে আগে
এআইটা ইউজ করবা, তোমার ম্যাথ প্রবলেমগুলো সলভ করবা এবং তোমার যোগ্যতার সাথে কেন্দ্র করে কিভাবে তুমি ম্যাথ করবা, তোমার রুটিনটা বা তোমার ম্যাথ করার ক্যাপাবিলিটি কেমন হতে পারে, এই পুরো প্ল্যানটা তৈরি করে দেয় কে? এই কুইরিয়াম। তো দ্য অ্যালেক্স ইজ অ্যান এআই পাওয়ার্ড লার্নিং প্ল্যাটফর্ম। এটাও এআই পাওয়ার্ড লার্নিং প্ল্যাটফর্ম, যার কাজ কি? দ্যাট প্রোভাইডস, যেটা প্রদান করে ইন্ডিভিজুয়ালাইজড লার্নিং পাথ মানে কি? পথ মানে পথ বা রাস্তা, রোড, বেসড অন, দেখো বেস্টের পরে সবসময় অন বসে, বেসড অন মানে কি? নির্ভর করা, বেসড অন স্টুডেন্ট স্ট্রেংথ মানে কি? শক্তি, অ্যান্ড উইকনেসেস। এখন অ্যালেক্স কি করে? অ্যালেক্স এমন একটা শিক্ষার পথ তৈরি করে দেয়, এমন একটা শিক্ষার রাস্তা তৈরি করে দেয় বেসড অন স্টুডেন্ট স্ট্রেংথ এবং উইকনেস, একটা স্টুডেন্টের শক্তি এবং দুর্বলতার উপর ভিত্তি করে। অনেক স্টুডেন্ট আছে কিছু কিছু ক্ষেত্রে দুর্বল, অনেক স্টুডেন্ট আছে কিছু কিছু ক্ষেত্রে সবল। এখন অ্যালেক্স বলে দেয় কি? তুমি এই চ্যাপ্টারগুলো ভালো বোঝো, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা সবই জানে, তুমি এই চ্যাপ্টারগুলো কম বুঝো, তাহলে তুমি এগুলো এইভাবে ভালোভাবে পড়ো, এগুলো একটু কম গুরুত্ব দাও, কারণ কি? এগুলো থেকে আসলে তুমি কম পারতে পারো, কারণ তোমার উইকনেস আছে, এগুলো তুমি ভালোভাবে পারো, এইরকম। দেখো কার্নেগি, প্রত্যেকটা বানান কিন্তু দেখবা, কার্নেগি লার্নিং অফার্স, এটা পুরোটা একটা নাম, কার্নেগি লার্নিং। এই কার্নেগি লার্নিং কি অফার করে, অর্থাৎ অফার্স কি? প্রদান করে অ্যান এআই পাওয়ার টিউটর, একটা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন টিচার, দ্যাট হেল্পস স্টুডেন্ট, যেটা স্টুডেন্টের হেল্প করে ইমপ্রুভ দেয়ার ম্যাথ স্কিল, এটাও তাদের ম্যাথ স্কিল বিল্ড করতে বা ইমপ্রুভ মানে কি? উন্নতি করতে, তাদের যে গণিতের যে দক্ষতা আছে, স্কিল মানে দক্ষতা, ইমপ্রুভ করতে, উন্নতি করতে সাহায্য করে বাই প্রোভাইডিং পার্সোনালাইজড লার্নিং বেসড অন দেয়ার পারফরমেন্স। তাদের যে পারফরমেন্স আছে, ওই পারফরমেন্স অর্থ কি? কার্যদক্ষতা, পারফরমেন্সের ভালো বাংলা। এখন তাদের যে কার্যদক্ষতা আছে, আমরা পারফরমেন্স নামে বেশি ভালো বুঝি, তাদের পারফরমেন্স অনুযায়ী সুন্দরভাবে ম্যাথ প্রবলেম সলভিং করতে শেখায়। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কি এর একটা বিশেষত্ব থাকবে কি? এটা পার্সোনালাইজড, মানে কি? এটা তোমাকে বাকি সবার মতো চিন্তা করবে না, তুমি যেমন তোমাকে ওই বেসিসে এটা হেল্প করবে এবং তোমাকে কোনো জাজ করবে না। এটা পার্সোনালাইজড দেখবে কি? প্রত্যেকটা এআই টুলের ক্ষেত্রে কমন। দেয়ার ইজ, দেখো এখানে সংক্ষেপে দিয়েছে THERE, দেয়ার ইজ, এটা হচ্ছে কি? ক্লাসিক্যাল। মডার্নটা কি? THERE, there is also smart sparrow কিন্তু একসাথে, স্মার্ট স্প্যারো হুইচ অ্যালোস, অথবা অনুমতি দেওয়া ইউজার্স মানে কি? ব্যবহারকারীদের, টু প্রোভাইড কনস্ট্রাকটিভ মানে কি? কনস্ট্রাকটিভ মানে হচ্ছে গঠনমূলক, কনস্ট্রাকটিভ মানে কি? গঠনমূলক ফিডব্যাক দ্যাট ইজ ইউনিক মানে কি? অনন্য, টু ইচ স্টুডেন্ট। স্মার্ট স্প্যারো কি করে? এমন ইউজারদের, ব্যবহারকারীদের এমন একটা জিনিস প্রোভাইড করে যেটা তাদের একদম কনস্ট্রাকটিভ ফিডব্যাক দেয়, মানে গঠনমূলক একটা ফিডব্যাক দেয়, প্রত্যেকটা কাজের জন্য সুন্দর একটা প্রতিক্রিয়া জানায় যে তুমি এটা এমন করছো, হ্যাঁ ঠিক আছে, আর একটু ভালো করতে পারো, বা কিভাবে উন্নতি করা যায়, কিভাবে ল্যাকিংসগুলো ফুলফিল করা যায়, ওইগুলো সম্পর্কে একটা কনস্ট্রাকটিভ ফিডব্যাক দেয় দ্যাট ইজ ইউনিক টু ইচ স্টুডেন্ট, যেটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা। অর্থাৎ কি? প্রত্যেকটা স্টুডেন্টের বিবেক, বুদ্ধি, লেখাপড়ার ধরন, পারফরমেন্স, এইগুলোর উপর ভিত্তি করে একটা কনস্ট্রাকটিভ ফিডব্যাক দেয়, যেটা সবার জন্য সেম দিবে না। অনেকেই আছে কি? দেখো অটো রিপ্লাই ব্যাপারটা দেখো, ফেসবুকে অনেক পেজে কি মেসেজের একটা অটো রিপ্লাই আসে, কিন্তু এর ক্ষেত্রে এটা হবে না। এআই কি করবে? প্রত্যেকটা স্টুডেন্টের উপরে আলাদা আলাদা একটা ফিডব্যাক দিবে, তার জ্ঞানের উপর ভিত্তি করে, তার ক্যাপাবিলিটির উপর ভিত্তি করে। ফাইনালি, পরিশেষে, গ্রেড স্কোপ ইজ অ্যান এআই পাওয়ার্ড গ্রেডিং টুল। দেখো এর নামেই বুঝছে, গ্রেড স্কোপ কি? একটা এআই পাওয়ার্ড গ্রেডিং টুল মানে কি? যেটা খাতা দেখে, খাতার নাম্বার দেয়, কতটা ভুল হয়েছে, কেমন হয়েছে, এটা বের করে। নির্ণায়ক, একবার বলতে পারো যে নির্ণায়ক টুল এটা একটা, দ্যাট অটোমেটস দ্য গ্রেডিং প্রসেস, যেটা স্বয়ংক্রিয়ভাবে যে মান নির্ণয়ের যে কাজটা আছে, গ্রেডিং মানে কি? মান নির্ণয়, প্রসেস মানে কি? কার্য, মান নির্ণয়ের যে কার্য আছে সেটা নিজেই করতে পারে, টিচারদের আর ভুল খোঁজা লাগে না। এই এআই পাওয়ার টুলটাই নিজেই একটা প্যারাগ্রাফ দিবা, ওইটা দেখবে যে তোমার টেন্স ঠিক আছে কিনা, তোমার সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক আছে কিনা, বানান ঠিক আছে কিনা, প্রত্যেকটা ব্যাপার স্যাপার দেখে সে নিজে থেকে একটা নাম্বার দিয়ে দিবে, তাকে যেভাবে কমান্ড দেওয়া হয়েছে ওই অনুযায়ী।
which can free up teachers' time and allow them to provide more individualized attention to student, যেটা শিক্ষকদের কি করতে পারে, টাইমকে বাঁচিয়ে দিতে পারে এবং ওই বাঁচানো সময়টা তাকে কি করতে সাহায্য করবে, শিক্ষকদের একটা স্টুডেন্টকে ইন্ডিভিজুয়ালাইজড লেসন দিতে, যে একটা স্টুডেন্টের সময় একটা একান্ত সময় দিতে স্টুডেন্টের প্রতি। ক্লাসে তো সকলের দিকে নজর রাখতে হয়, টিচাররা তো দুর্বলদের দিকে নজর দিতে পারে না, কিন্তু যদি টিচারদের সময় বেঁচে যায় তাহলে টিচাররা কি করতে পারবে, দুর্বলদের দিকে ওয়ান অন ওয়ান সার্ভিসটা দিতে পারবে, এটা এখানে মিন করেছে। তারপর দেখো দেয়ার আর জাস্ট এ ফিউ এক্সাম্পলস, এই যে দেখো এ ফিউর পরে এক্সাম্পলস প্লুরাল নাউন বসছে, দিস আর দিস। এখন দেখো দিস, এই দিস হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে কি সিঙ্গুলার, সিঙ্গুলার বানানটা দেখো কিন্তু RTHESE দিস, এ হচ্ছে এগুলো, 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 এটা হচ্ছে প্লুরাল, এগুলো খেয়াল রাখতে হবে। ওকে, দিস, এটা হলো দিস, এটা হলো দিস, দিস আর জাস্ট এ ফিউ এক্সাম্পলস অফ AI টুলস উইথ অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন মানে কি, অ্যাপ্লিকেশন মানে হচ্ছে অ্যাপ এক কথায়, উইথ অ্যাপ্লিকেশন ইন দ্য ক্লাসরুম। এটা ক্লাসরুম যেটা আমি আগেই বুঝিয়েছি, শিক্ষাক্ষেত্রকে এখানে বুঝিয়েছে, এগুলো হচ্ছে অল্প কিছু অ্যাপ ফর শিক্ষাক্ষেত্রে, অল্প কিছু অ্যাপ ফর ক্লাসরুম। হ্যাঁ, এছাড়া আরও অনেক অনেক অ্যাপ আছে। ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট, এটা মনে রাখা জরুরি যে, ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট, এটা মনে রাখা জরুরি যে দিস টুলস শুড নট রিপ্লেস টিচার, এই টুলগুলোর উচিত না রিপ্লেস টিচার মানে কি প্রতিস্থাপন করা টিচারদের, বাট রেদার, রেদার মানে কি, রেদার মানে হচ্ছে বরং, রেদার মানে বরং অ্যাসিস্ট, অ্যাসিস্ট মানে কি সাহায্য করা, দ্যাম ইন দেয়ার ওয়ার্ক, দ্যাম দ্বারা কাদের বোঝানো হয়েছে, টিচারদের বোঝানো হয়েছে। দেখো এই টুলগুলোর কাজ কি, টিচারদের জায়গাকে বা চাকরিকে খেয়ে দাও না, এই টুলগুলোর কাজ হচ্ছে টিচারদের তাদের যে টিচিং প্রফেশন আছে, টিচিং যে প্রসেসটা আছে, এটাকে আরো উন্নত করা, আরো সুন্দর করা, আরো ইন্টারেক্টিভ করা। ওকে, দেখো ডাউন সাইডস অ্যান্ড চ্যালেঞ্জেস অফ AI ইন দ্য ক্লাসরুম। ডাউন সাইড মানে কি, খারাপ দিকগুলো এক কথায়, এবং চ্যালেঞ্জেস কি কি, এটা চ্যালেঞ্জ রয়েছে, প্রতিবন্ধকতা রয়েছে অফ AI ইন দ্য ক্লাসরুম। Some teachers and instructors may see AI as a threat to their jobs. Threat মানে কি, হুমকি। কিছু শিক্ষক এবং পরিদর্শক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে তাদের হুমকি স্বরূপ দেখে, তাদের কাজের হুমকি স্বরূপ, কারণ দেখতেছে কি AI সব কাজগুলো দখল করে নিতেছে। এখন গাড়ি চালাইতে কি লাগে না, ড্রাইভার লাগে না, তারপর প্লেন চালাইতে অনেক সময় কি একটা উচ্চতা যাওয়ার পর আর পাইলটে সবসময় দেখা লাগে না। যেইভাবে এর উন্নতি হচ্ছে একটা সময় কি দেখা যাবে যে আমাদের চাকরি থাকবে না, এটা অনেকে মনে করে শিক্ষকরা। বিলিভিং ইট উইল অটোমেট দেয়ার টাস্ক, কাজ, অ্যান্ড মেক দেম রিডান্ডেন্ট। রিডান্ডেন্ট মানে কি, অপ্রয়োজনীয়, নিষ্ফল, অপ্রয়োজনীয়, ভ্যালুলেস, অপ্রয়োজনীয় বা নিষ্ফল। হ্যাঁ, অকেজো, এক কথা বলতে পারো অকেজো, হ্যাঁ নিষ্ফল, ভ্যালুলেস। দেখো তারা এটা বিলিভ করে যে বিলিভিং ইট উইল অটোমেট দেয়ার টাস্ক অ্যান্ড মেক দেম রিডান্ডেন্ট, এটা তাদের কাজকে বা তাদের চাকরিকে স্বয়ংক্রিয় করে দিবে, মানে কি তাদের চাকরিকে AI সব করে দিবে, আর কি করবে, তাদের একটা নিষ্ফল একটা ব্যক্তিত্বে পরিণত করবে, মানে কি দরকার নাই আমার কোনো টিচার, AI তো আছে আমার, AI আমাকে লেখাপড়া শিখাবে, এটা টিচাররা মনে করে এবং তারা ভয় পায় যে এটা আমাদের হুমকিও হতে পারে। বাট ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট, এটা মনে রাখা জরুরি যে, এটা মাথায় রাখা জরুরি যে AI is not meant to replace teachers but rather to assist them in their work. বাট এটা মনে রাখতে হবে যে এই AIটা তৈরি করা হয়েছে কিসের জন্য, ওই টিচারদের প্রতিস্থাপন করার জন্য না, বা টিচারদের জায়গা দখল করার জন্য না। কি কারণে তৈরি করা হয়েছে, তাদের কাজকে আরো উন্নত করার জন্য, তাদের সাহায্য করার জন্য। অ্যাসিস্ট মানে কি, সাহায্য করা, তাদের সাহায্য করার জন্য। AI is a tool and should be developed and used as a such. As such মানে কি, দেখো AI is the tools and should be developed and used as a such, অর্থাৎ কি এটা হচ্ছে যেটা, এটা মেন অর্থ হচ্ছে যার জন্য,
যার জন্য। ওকে, এটা বলা হচ্ছে এআই ইজ এ টুল অ্যান্ড শুড বি ডেভেলপ অ্যান্ড ইউজ অ্যাজ এ সাচ। এআই এমন একটা হাতিয়ার, এআই জাস্ট একটা হাতিয়ার, এটা শিক্ষক না, এটা কিছু না, এই একটা হাতিয়ার যেটা কিসের জন্য, এটা এমনভাবেই ডেভেলপ করা উচিত, এমনভাবে উন্নত করা উচিত, হ্যাঁ, অ্যান্ড ইউজ অ্যাজ এ সাচ, যার জন্য এটাকে তৈরি করা হয়েছে, যার জন্য এটাকে তৈরি করা হয়েছে। এক মিনিট, সেই মতো বা যার জন্য, সেই মতো বা যার জন্য, সেই মতো এটাকে ব্যবহার করতে হবে এআই কে, অথবা যার জন্য এটা, যেই কাজ করার জন্য এটা তৈরি করা হয়েছে ওই কাজে ব্যবহার করতে হবে বা ওইভাবে এটা ডেভেলপ করতে হবে। তারপর আসো, দেয়ার আর অলসো নেগেটিভস টু কনসিডার, কিছু খারাপ দিকও আমাদের চিন্তা করতে হবে, আমাদের বিবেচনায় থাকতে হবে। one of which is the cost of developing and implementing AI powered educational tools। এই যে খারাপগুলো আমাদের মাথায় রাখতে হবে, ওই খারাপগুলোর মধ্যে একটা কি, কস্ট অফ ডেভেলপিং, এই এআইটা ডেভেলপ করতে অনেক খরচ হয় না, কস্ট মানে কি, খরচ, এই এআই যে ডেভেলপ করা, উন্নতিকরণের যে খরচ, ওই খরচটা আমাদের মাথায় রাখতে হবে। এবং কি, ইমপ্লিমেন্টিং এআই পাওয়ার্ড এডুকেশনাল টুল, ইমপ্লিমেন্টিং মানে কি, ইমপ্লিমেন্টিং হচ্ছে বাস্তবায়ন, বাস্তবায়ন মানে কি, আমাদের ওই জিনিসটা মাথায় রাখতে হবে যে এটা ডেভেলপ করা, এটা উন্নত করা, এটা আপডেট করা অনেক ব্যয়বহুল, এবং শিক্ষা ক্ষেত্রে এই এডুকেশনাল টুলসগুলো বাস্তবায়ন করা অনেক কঠিন। দিস ক্যান বি এ সিগনিফিকেন্ট ব্যারিয়ার, ব্যারিয়ার মানে কি, বাধা, এটা একটা তাৎপর্যপূর্ণ বা মেনশনেবল ব্যারিয়ার হতে পারে ফর স্কুলস অ্যান্ড টিচার হু নিড মোর রিসোর্সেস, রিসোর্স মানে কি, সম্পদ, সম্ভাবনা, টু ইনভেস্ট মানে কি, বিনিয়োগ করা, ইন এআই টেকনোলজি, এআই টেকনোলজি। এখানে কি বোঝানো হয়েছে মেনলি, দেখো অনেক টিচাররা, অনেক স্টুডেন্টরা জানে যে এআই দ্বারা এমন এমন কাজগুলো করলে স্টুডেন্টরা আরও বেশি উপকৃত হবে। টিচাররা যদি এই ফিডব্যাকগুলো দিতে পারে, তাহলে এআই দ্বারা স্টুডেন্টরা আরও বেশি উপকৃত হবে। কিন্তু এটা করতে পারে না, কি কারণে, টিচাররা আর স্টুডেন্টরা, কারণ তাদের কাছে টাকা কম থাকে, আর এআই ডেভেলপ করা খুবই ব্যয়বহুল একটা কাজ, সেই কারণে এই স্টুডেন্টরা টিচারদের কাছে ওই পরিমাণ সম্পদ, বা এখানে মূলধন বোঝাচ্ছে, ওই পরিমাণ মূলধন থাকে না যার দ্বারা তারা ওই অ্যাপটাকে আপডেট করতে পারবে। তারপর দেখো, দেয়ার ইজ অলসো দ্য লেক অফ, দেখো লেক অফ মানে অভাব, একসাথে, লেক অফ মানে অভাব, লেক অথবা অভাব হওয়া, লেক অফ এবং লেক অথবা লেক দ্বারা কিন্তু ভার্বও বোঝানো যেতে পারে, শুধু লেক দ্বারা। There is also the lack of human interaction and emotional support that students received when using AI powered educational tools। দেখো ইমোশনাল মানে কি, ইমোশনাল সাপোর্ট, there is also lack of human interaction, ইন্টারাকশন মানে কি, মিথস্ক্রিয়া, মিথস্ক্রিয়াটা এখন কি, দেখো আমরা একজন মানুষ আরেকজন মানুষের সাথে যখন কথা বলি, তখন কি সরাসরি একটা ফিলিংস কাজ করে না, ওই ফিলিংসটা কি এর ক্ষেত্রে কখনো কাজ করবে, ওই ইমোশন, ওই আবেগটা কি কখনো কাজ করবে, এটা কাজ করবে না। এটাই বলা হয়েছে যে এআই এর ক্ষেত্রে, যে মানুষের সাথে যোগাযোগ ক্ষেত্রে যে মিথস্ক্রিয়া আছে, যে ইন্টারাকশন আছে এবং ইমোশনাল সাপোর্টটা আছে, হ্যাঁ, ইমোশনাল সাপোর্টটা পাওয়া যায় না, দ্যাট স্টুডেন্ট রিসিভড হোয়েন ইউজিং এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস। এখন দেখো যে ইমোশনাল সাপোর্টটা কত দরকার একটা মানুষের। তুমি সাপোজ একটা পড়া বুঝতেছো না, একটা টিচার এসে তোমার ঘাড়ে হাত দিল যে সমস্যা নাই, এটা আমি তোমাদের বুঝিয়ে দিব, আবার টিচার তোমাকে সুন্দর করে বুঝিয়ে বললো, ক্লাসে অনেক উপদেশ দিল, এআই কি তোমার প্রয়োজনের বাইরে কোনো কথা বলবে না। এআই কি তোমাকে শাসন করবে না। এই শাসনটাকে তুমি খারাপভাবে দেখতে পারো, কিন্তু এটা কিন্তু একটা ইমোশনাল সাপোর্ট, এটা কিন্তু একটা মানুষের জন্য খুবই দরকার। দেখো হোয়াইল মানে কি, যখন এআই ক্যান প্রোভাইড personalized learning and instant feedback, it cannot replace the human and emotional support that student needed to succeed। দেখো এখন সাকসিড বানানটা খুবই গুরুত্বপূর্ণ। সাকসেস নাউন, এই নাউনের ভার্বটা কি, SUCCEE, এই ক্ষেত্রে তোমরা বুঝলা করো ডি। ওকে, খুবই গুরুত্বপূর্ণ বানান, অ্যাডমিশনে কিন্তু মাস্ট এসে থাকে, এটা ভার্ব। দেখো 2 এর পরে সবসময় V1 বসে, 2 + V1।
দেখো, while যখন AI can provide personalized learning and instant feedback, it cannot replace the human and emotional support that students need to succeed. দেখো, ওই AI তোমাকে যতই ইনস্ট্যান্ট ফিডব্যাক দেখ বা যতই হেল্প করুক না কেন, এইটা কিন্তু কখনো কি করতে পারবে না, তোমাকে যে ইমোশনাল যে সাপোর্টটা আছে ওই সাপোর্টটা দিতে পারবে না। এবং এই ইমোশনাল সাপোর্টটা কিন্তু সাকসেসের জন্য খুবই দরকার। এখানে কিন্তু কি টু সাকসিড, এই সাকসিডের কিসের জন্য কি দরকার, ইমোশনাল সাপোর্টটা। শুধু এআই দিয়ে পাস করলে কিন্তু সব জায়গায় এআই হয়ে যেত, ইউরোপ আমেরিকা সবাই এআই ব্যবহার করতো, কিন্তু না, টিচারদের এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। টিচারদের পড়ানোর পাশাপাশি যে ইমোশনাল সাপোর্টটা দেয় ওই সাপোর্টটা অন্য কেউ দিতে পারবে না, আর ইমোশনাল সাপোর্টটা অনেক উপরে নিয়ে যায়। এখন ব্যাপার হচ্ছে তুমি কেমনভাবে নিবা ওই ইমোশনাল সাপোর্টটা। অ্যান্ড রিলাইং টু হ্যাভিলি অন এআই পাওয়ার এডুকেশনাল টুলস মে ইম্প্যাক্ট মানে কি প্রভাব ফেলা স্টুডেন্টস নেগেটিভলি, নেগেটিভ মানে কি খারাপভাবে, নেতিবাচকভাবে। অ্যান্ড রিলাইং, দেখো রিলাইং পরে অন বসে সবসময়, রিলাই অন অর্থ নির্ভরশীলতা বা নির্ভর করা। অ্যান্ড রিলাইং অন টু হ্যাভিলি মানে কি অনেক, হ্যাঁ টু মানে অনেক, এখানে জোর দিয়ে বলেছে যদি তুমি অনেক বেশি কৃত্রিম বুদ্ধিমত্তার উপরে নির্ভর হয়ে যাও, এআই পাওয়ার এডুকেশনাল টুলসের উপর নির্ভর হয়ে যাও, মে ইম্প্যাক্ট স্টুডেন্ট নেগেটিভলি, স্টুডেন্টদের খারাপভাবে প্রভাব ফেলবে। এখন এটা কেন বলছে, অনেক স্টুডেন্টরা আছে কি যে দেখবো কি যে সারা জীবন পড়ে না, বিশেষ করে ভার্সিটিতে সারা জীবন পড়ে না, কি করে পরীক্ষার আগের দিন চ্যাট জিপিটি, হ্যাঁ জেমিনাই এগুলো নিয়ে বসে, তারপরে খালি চ্যাট জিপিটি সারা বছর যা পড়ে নাই পরীক্ষার আগে দুদিন চ্যাট জিপিটি দিয়ে সব পড়ে ফেলে। হ্যাঁ, কিন্তু এটা কি আসলে তার কোনো জ্ঞানকে উন্নত করছে না। আর এর পাওয়ারগুলো দেখবে কি অনেক সময় সীমাবদ্ধতা রয়েছে, ওগুলো হলো একদম সীমিত জ্ঞান। অনেক সময় কি পেইড ভার্সনগুলো অনেক ভালো, কিন্তু এখন মানুষ পেইড ভার্সনগুলো ইউজ করে না। চ্যাট জিপিটি বিনা পয়সা আমার দিতেছে, আমি কি কারণে টাকা দিয়ে ব্যবহার করতে যাব? এই ক্ষেত্রে সে জাস্ট একবার দেখতেছে, কিন্তু একটা টিচার যখন ক্লাসে পড়ায় তখন দেখবে কি সে সামগ্রিক ব্যাপার স্যাপার বা একটাও যদি বাইরের কথা বলে ওইটা অনেক কাজে দেয়। কিন্তু এআই কি তোমাকে কোনো বুদ্ধি দিবে বা কোনো পরামর্শ দিবে বা এক্সট্রা কিছু শিখাবে না। এইসব এআইয়ের উপর নির্ভরশীলতার ফলে তোমার কি হবে, তুমি তোমার মেইন শ্রেণীকক্ষে একদম অমনোযোগী হয়ে পড়বে। এটা কিন্তু খুবই একটা খারাপ সাইন। প্রাইভেসি কনসার্নস আর অলসো এ লিমিটেশন অফ এআই ইন দ্য ক্লাসরুম। প্রাইভেসি অর্থ কি, গোপনীয়তা। এই গোপনীয়তার যে চিন্তাটা আছে এটাও এর একটা সীমাবদ্ধতা। ইজ প্রাইভেসি কনসার্নস আর অলসো এ লিমিটেশন অফ এআই ইন দ্য ক্লাসরুম। শিক্ষাক্ষেত্রে যে আমাদের যে গোপনীয়তার ব্যাপারটা আছে এটাও একটা চিন্তার বিষয়। এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস মে কালেক্ট অ্যান্ড স্টোর সেন্সিটিভ পার্সোনাল ডাটা। সেন্সিটিভ মানে কি স্পর্শকাতর, পার্সোনাল ডাটা হুইচ রেইজেস কনসার্নস অ্যাবাউট প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। রেইজেস মানে কি, রেইজেস মানে হচ্ছে বৃদ্ধি করা। যদি এই পাওয়ার যেই টুলসগুলো আছে এটা তোমার অনেক সেন্সিটিভ ডাটা কালেক্ট করে এবং যেটা তোমার হুমকির কারণ হতে পারে, বা তোমার সিকিউরিটি এবং প্রাইভেসি গোপনীয়তা এবং নিরাপত্তা যে হুমকিটা আছে হুমকিটারও বাড়িয়ে দিতে পারে। তারপর দেখো দ্য রোল অফ এডটেক কোম্পানিজ। এডটেক কোম্পানির যে ভূমিকা, রোল মানে কি ভূমিকা নিয়ে আলোচনা করব। এডটেক কোম্পানিজ প্লে এ ক্রুশাল রোল। ক্রুশাল মানে কি গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। ক্রুশাল ওয়ার্ডটা খুবই সুন্দর। প্লে এ ক্রুশিয়াল না, কিন্তু ক্রুশাল আইটা উচ্চারণ হবে না, ক্রুশাল রোল ইন অ্যাডভান্সিং দ্য ইউজ অফ এআই ইন দ্য ক্লাসরুম অ্যান্ড এনশিওরিং দ্যাট ইট ইজ ইউজড এথিক্যালি মানে কি নৈতিকভাবে, এথিক্যালি কি নৈতিকভাবে, অ্যান্ড রেসপন্সিবলি অর্থ কি দায়িত্ববোধ সহকারে। এখন দেখো এডটেক কোম্পানি যারা কি বোঝানো হয়েছে, যে এডুকেশন টেকনোলজির সাথে যেসব কোম্পানি জড়িত, অর্থাৎ যারা ওই অ্যাপগুলো ওই অ্যাপ্লিকেশনগুলো বিল্ড করে থাকে মেনলি, হ্যাঁ ওগুলো হচ্ছে এডটেক কোম্পানি। যেমন যে এখন এই কথাগুলো লিখছে সে কিন্তু নিজেও একটা এডটেক কোম্পানির কো-ফাউন্ডার, হ্যাঁ এডুটেক গ্লোবালের সে সিটিও এবং কো-ফাউন্ডার। EdTech companies play a crucial role in advancing the use of AI in the classroom and ensuring that it is used ethically and responsibly. এটা এমনভাবে তৈরি করতে হবে বা এমনভাবে ব্যবহার করতে হবে, EdTech কোম্পানিকে এটা শিওর করতে হবে যাতে এটা নৈতিকভাবে এবং দায়িত্ববোধ সহকারে ব্যবহার হচ্ছে। টু ডু সো, এটার জন্য দে শুড
কনসিডার দ্য ফলোয়িং, এটার জন্য কনসিডার মানে কি বিবেচনা করা, এটার জন্য তারা এই আলোচ্য বিষয়গুলো বা নিম্নোক্ত ব্যাপারগুলো তারা বিবেচনা করতে পারে। এক নাম্বার কি কস্ট, কস্ট মানে কি খরচ, দাম, মূল্য। The cost of developing and implementing AI-powered educational tools can be a significant barrier কি বাধা for students and teacher, যে AI যে দাম এটা স্টুডেন্টদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেনশনেবল বা তাৎপর্যপূর্ণ একটা বাধা সৃষ্টি করতে পারে, কারণ সবার কাছে এত টাকা থাকে না। EdTech companies should work to make AI technology accessible মানে কি সুলভ যাতে সবাই পেতে পারে এমন, হ্যাঁ, accessible to a broader range of schools and teachers, and explore alternative funding options such as grants or partnership to help offset the cost। দেখো এখানে আমি বড় একটা সেন্টেন্স ভেঙে পড়াচ্ছি। EdTech companies should work to make AI technology accessible to broader range of schools and teachers। হ্যাঁ, এই পর্যন্ত। এখানে ব্রডার মানে কি ব্যাপক, আরো ব্যাপক, রেঞ্জ মানে কি সীমা। এই টেকনোলজিকে দামটা, হ্যাঁ, একটা সুলভ মূল্যের মধ্যে আনা উচিত যাতে আরো বেশি অধিকতর, হ্যাঁ, আরো বেশি মানুষজন, টিচাররা স্কুল এটার আন্ডারে আসতে পারে, এটা ব্যবহার করতে পারে, হ্যাঁ, অধিকতর সীমার স্কুলগুলো এবং টিচারগুলোকে ব্যবহার করতে পারে। অ্যান্ড এক্সপ্লোর অন্বেষণ করা, হ্যাঁ, খুঁজে বের করা। কাদের খুঁজে বের করতে বলছে? এই এআই কোম্পানিগুলোকে খুঁজে বের করতে বলছে আলটারনেটিভ মানে কি বিকল্প ফান্ডিং মানে কি টাকা পয়সার যে অপশনটা ওটা হচ্ছে কি ফান্ডিং অপশন, সাচ এস গ্রান্ট অ্যান্ড পার্টনারশিপ টু হেল্প অফসেট দ্য কস্ট। অ্যান্ড গ্রান্ট অর্থ কি? গ্রান্ট মানে আমরা বুঝি না, ওই যে বলি না দান করা, হ্যাঁ, দেওয়া, ওই ওটাকে হচ্ছে দান মানে কি অনেকে আছে না যে ভালো কাজে টাকা দেয়, ওই রকম যে এই পাওয়ারগুলোকে আমাদের উপরে চাপায় না দেওয়া, এমন একটা ব্যবস্থা নেওয়া যাতে অনেক মহৎ ব্যক্তি আছে যারা এডুকেশন ক্ষেত্রে অবদান রাখতে চায় তাদের কাছ থেকে ফান্ডিং ম্যানেজ করা, টাকা নেওয়া এবং পার্টনারশিপ করা, এবং অনেকের সাথে পার্টনারশিপে কাজ করা, যে আপনারা আমার সাথে পার্টনার হয়ে যান। বড় বড় কোম্পানিগুলো শেয়ার বিক্রি করে, শেয়ার দ্বারা কিন্তু পার্টনারশিপ গঠন করে, কারণ কয়েকজন ব্যক্তির কাছে এত টাকা দেওয়া সম্ভব হয় না। টু হেল্প অফসেট দ্য কস্ট, অফসেট মানে কি ভারসাম্য বজায় রাখা, ভারসাম্য করা বা ভারসাম্য বজায় রাখা, বা ভারসাম্য করা, এটা কিন্তু ভার্ব, এটা কি ভার্ব, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, টু হেল্প অফসেট দ্য কস্ট, তাদের অন্যের থেকে হেল্প নেওয়া, গ্রান্টস, হ্যাঁ, এই গ্র্যান্ট, এই দেখো GRANT, এই গ্র্যান্ট কিন্তু ভার্ব হিসেবে যখন ইউজ হয় তখন কি বলে? তখন হলো মানিয়ে নেওয়া, বলে না আমার অ্যাপ্লিকেশন গ্র্যান্ট হয়েছে, অর্থাৎ কি আমার অ্যাপ্লিকেশন মেনে নিছে বা পাস হয়েছে। আবার এই গ্র্যান্ট মানে কি দান, এক কথায় টাকা দান করি না, ওই দান। এই যখন এখানে কিন্তু নাউন হিসেবে ব্যবহার হয়েছে, দান যখন বোঝায় তখন নাউন। টু হেল্প অফসেট দ্য কস্ট, এই দামের যে ভারসাম্য আছে এই ভারসাম্যটা বজায় রাখার জন্য আমাদের উপর চাপায় না নিয়ে পার্টনারশিপ গঠন করতে বলছে, দান নিতে বলছে। হিউম্যান ইন্টারাকশন মানে কি মিথস্ক্রিয়া, অলরেডি আমি বুঝিয়েছি। AI powered educational tools cannot replace the human and emotional support that students need to succeed। এটা আমাদের যে হিউম্যান যে ইমোশনাল সাপোর্টটা আছে ওটাকে কখনো রিপ্লেস করতে পারবে না। আর কি দরকার আমাদের উন্নতির জন্য? ইমোশনাল সাপোর্ট, আমার সাকসেস হওয়ার জন্য ইমোশনাল সাপোর্টটা দরকার, যেটা কখনো AI দিতে পারবে না। সুতরাং আমাদের টিচারদেরও দরকার আছে। EdTech companies should aim to, এখানে aim to দিছে কিন্তু, aim to develop AI tools that augment rather than replace the role of teacher and provide students with a well-rounded education that includes both personalized learning and human interaction। অগমেন্ট অর্থ কি? অগমেন্ট অর্থ হচ্ছে বৃদ্ধি, এবং rather than replace the role of teacher and provide students within a well-round অর্থ কি? এটা হচ্ছে বৃদ্ধি, এটা হচ্ছে ভারসাম্য রাখা education that includes both personalized learning and human interaction। এবার আমি একটু বাংলাটা বোঝার চেষ্টা করি। AI tools that augment, যেটা বৃদ্ধি করবে, এটা দেখো
এখানে একটা কথা আছে যে একটা আর দুটা, যে দুটা কমার মধ্যে আছে ওইটা হচ্ছে এই সেন্টেন্স সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, সুতরাং আপাতত এটা পড়বা না। এটা এটা ছাড়া মেন কথা হচ্ছে কি সেন্টেন্সটা হচ্ছে এতটুক, তারপরে এখান থেকে আবার শুরু। এটা একটা অতিরিক্ত একটা তথ্য দিচ্ছে। যেমন বলি আই স্টুডেন্ট অফ ডিউ ভেরি সিক। দেখো আমি কিন্তু বোঝাতে চাচ্ছি আই, এখানে একটা কমা দিছি, এখানে একটা কমা দিছি, আই এম ভেরি সিক, এটা হচ্ছে আমার মেইন কথা, মেইন সেন্টেন্স কি আই এম ভেরি সিক। কিন্তু আই সম্পর্কে, সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য দিচ্ছে না। আই স্টুডেন্ট অফ ডিউ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, এটা অতিরিক্ত তথ্য দিচ্ছে না। অতিরিক্ত তথ্য এখানে কোনো ভার্ব থাকবে না, কিন্তু এটা জাস্ট এটা সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিবে। তারপরে হালিমা মাই সিস্টার আরেকটা কমা ইজ বিজি। দেখো হালিমা ইজ বিজি, এটা হচ্ছে আমার মেইন সেন্টেন্স, হালিমা ইজ বিজি। দেখো মাই সিস্টার, এটা আমি দুটা কমার মাঝখানে দিয়ে দিছি, এটা কিন্তু অতিরিক্ত একটা তথ্য দিচ্ছে। সেই রকম দেখো এআই টুলস দ্যাট অগমেন্ট, এআই টুল যেটা বৃদ্ধি করে দ্য রোল অফ টিচার অ্যান্ড প্রোভাইড স্টুডেন্টস উইথ এ ওয়েল রাউন্ড, ভারসাম্য রাখা এডুকেশন দ্যাট ইনক্লুডস বোথ পার্সোনালাইজড লার্নিং অ্যান্ড হিউম্যান ইন্টারেকশন। এআই টুলসে বৃদ্ধি করে, কি বৃদ্ধি করে? দ্য রোল অফ টিচার অ্যান্ড, টিচারদের ভূমিকা বৃদ্ধি করে এবং কি করে and provide student with a well-rounded education, স্টুডেন্টদের একটা ভারসাম্যপূর্ণ শিক্ষা প্রদান করে, কে প্রদান করে? এআই। ওয়েল রাউন্ডেড একসাথে কিন্তু ভারসাম্যপূর্ণ বা ভারসাম্য রাখা, এখানে ভারসাম্য রাখা বা ভারসাম্যপূর্ণ যা ইচ্ছা তুমি দিতে পারো, এটা তোমার ইচ্ছা। এবং একটা ভারসাম্য রাখে কিসের মধ্যে? এডুকেশনের মধ্যে, দ্যাট ইনক্লুডস, যেটা অন্তর্ভুক্ত করে বোথ পার্সোনালাইজড লার্নিং অ্যান্ড হিউম্যান ইন্টারেকশন, যে এআইটা এমন একটা কাজ করে যেটা টিচারদের মধ্যে এমন একটা দিক বৃদ্ধি করে, এমনভাবে অ্যাসিস্ট করে যাতে তারা ইন্টারেকশন এবং লার্নিংয়ের ক্ষেত্রে পার্সোনালাইজড লার্নিং এবং হিউম্যান ইন্টারেকশন দুটার কম্বাইনে একটা কাজ করে। এখন এইটা কোন কাজে? রেজার দেন রিপ্লেস, এটা টিচারদের কি করে না? রিপ্লেস করে না। এটা এইভাবে তুমি বলতে পারো সুন্দরভাবে। আমি একটু বলি এটা কি বোঝাতে চেয়েছে। এখানে বোঝাতে চেয়েছে যে এআইটা এইভাবে কাজ করে, এরা কিন্তু টিচারদের কোনো চাকরি নষ্ট করে না, বরং কি করে? টিচারদের রোলকে বৃদ্ধি করে। কিসের ক্ষেত্রে? যাতে তারা একটা ভারসাম্যপূর্ণ এডুকেশন বজায় রাখতে পারে। ইনক্লুড, এই ভারসাম্যপূর্ণ এডুকেশনের মধ্যে কি অন্তর্ভুক্ত থাকবে? পার্সোনালাইজড লার্নিং অ্যান্ড হিউম্যান ইন্টারেকশন। পার্সোনালাইজড যে লার্নিং থাকবে ওটা হিউম্যান ইন্টারেকশনও থাকবে। এই পার্সোনালাইজড লার্নিংটা নিবে এআই থেকে, আর হিউম্যান ইন্টারেকশনটা নিবে কিসের থেকে? হিউম্যান ইন্টারেকশন নিবে হিউম্যান থেকে। এইভাবে হচ্ছে দুটা মিলে একটা কম্বাইনলি একটা কাজ করতে পারবে। অর্থাৎ এআই টিচারদের হেল্প করবে এইসব ক্ষেত্রে, এআই কখনো টিচারদের রিপ্লেস করবে না। এটা তোমার সুন্দরভাবে যদি একটা সেন্টেন্সটা মিলায় পড়ো, আমি তোমাদের আরও সুন্দরভাবে পড়াতে পারতাম, কিন্তু দেখা গেছে এই ক্ষেত্রে 3 ঘন্টার সময় এই ক্লাস নিতে হতো, কিন্তু আমার কাছে তো এত সময় নেই। তারপরে তোমাদের যাদের সমস্যা হবে আমি অবশ্যই তোমাদের পার্সোনালি গাইড করব। তোমাদের যা সমস্যা হবে তোমরা আমাদের যে গ্রুপ আছে গ্রুপে একটা পোস্ট দিয়ে দিবে, অথবা গ্রুপে আমি দেখবে অ্যাক্টিভ থাকি, আমাকে একটা মেসেজ দিতে পারো, তাহলেই আমি তোমাদের সমস্যাগুলো সলভ করে দেব। তারপর আসো প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, গোপনীয়তা এবং নিরাপত্তা। প্রাইভেসি কনসার্নস আর এ সিগনিফিক্যান্ট লিমিটেশন অফ এআই ইন দ্য ক্লাসরুম। শিক্ষাক্ষেত্রে আমাদের যে গোপনীয়তা, এটা একটা এআইয়ের একটা চিন্তামূলক একটা সীমাবদ্ধতা, যে আমাদের এআইয়ের ক্ষেত্রে বা শিক্ষাক্ষেত্রে এআইয়ের ব্যবহারটা আমাদের প্রাইভেসির ক্ষেত্রে একটা চিন্তার কারণ হয়ে গেছে, এখন এটা উন্নত হয় নাই। EdTech companies must ensure that the sensitive personal data collected and stored মানে কি সংরক্ষণ করা by AI powered educational tools are properly secured and secure মানে কি নিরাপদে থাকা, সিকিউর মানে কি নিরাপদে
থাকা, প্রপারলি মানে কি যথাযথ, প্রপারলি মানে যথাযথ নিরাপদে রয়েছে, and that privacy is maintained. এডুকেশনাল কোম্পানিগুলোকে মাস্ট এনশিওর মানে কি নিশ্চিত করা, অবশ্যই নিশ্চিত করতে হবে দ্যাট যে অবশ্যই নিশ্চিত করতে হবে যে দ্য সেন্সিটিভ পার্সোনাল ডাটা কালেক্টেড অ্যান্ড স্টোরড বাই এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, যে এআই পাওয়ার এডুকেশনাল টুলসগুলো আমাদের কাছ থেকে যেই সেন্সিটিভ ডাটাগুলো কালেক্ট করে এবং এগুলো সংরক্ষণ করে আর প্রপারলি সিকিউরড, এগুলো যথাযথভাবে নিরাপদে রয়েছে, অ্যান্ড দ্যাট প্রাইভেসি ইজ মেনটেন, এবং নিরাপদে থাকলেই হবে না এবং সর্বদা এটা প্রাইভেসিকে গোপনীয়তাকে মেনটেন বা বজায় রাখতেছে, এটা এই এডটেক কোম্পানিগুলোকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ অনেক সময় দেখা যায় কি হ্যাকাররা একটা ওয়েবসাইট বা একটা কোম্পানির ওয়েবসাইট হ্যাক করে অনেক অনেক তথ্য নিয়ে যায়, এটা আসলে কার লস? এটা তাদের চেয়ে আমাদের বেশি লস, কারণ আমাদের অনেক স্পর্শকাতর তথ্য তাদের কাছে চলে যায়। 4 নাম্বার দেখো, ইমপ্রুভড এআই ক্যাপাবিলিটিস। ইমপ্রুভ এআই ক্যাপাবিলিটিস, ক্যাপাবিলিটিস মানে কি সক্ষমতা, ক্যাপাবিলিটিস মানে সক্ষমতা। এডটেক কোম্পানিগুলোর উচিত এআই ক্যাপাবিলিটিস, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে সক্ষমতা ওটা আরও বৃদ্ধি করা। কারেন্ট মানে কি বর্তমান, কারেন্ট এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস হ্যাভ লিমিটেশনস। বর্তমানে যে এআই পাওয়ার্ড টুলসগুলো আছে ওটার মধ্যে সীমাবদ্ধতা রয়েছে, মানে কি তাদের মধ্যে এখনও ল্যাকিংস রয়েছে, কমতি রয়েছে। সাচ এস যেমন এই ল্যাক অফ ক্রিয়েটিভিটি, হ্যাঁ ক্রিয়েটিভিটির কম রয়েছে, অর্থাৎ সৃজনশীলতার কম রয়েছে, অ্যান্ড অরিজিনালিটি মানে কি নতুনত্বর কম রয়েছে, অ্যান্ড লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং অফ কনটেক্সট মানে কি প্রসঙ্গ, একটা প্রসঙ্গ সম্পর্কে এটা জাস্ট লিমিটেড ধারণা দিতে পারে, এখানে আন্ডারস্ট্যান্ডিং দ্বারা ধারণাকে বোঝাচ্ছে যে এআইটার এখনো সীমাবদ্ধতা রয়েছে, এটার সৃজনশীলতা কম, নতুনত্ব কম, এটা সম্পর্কে কিছু প্রশ্ন করলে জানতে চাইলে এটা ওই রকম দিতে পারে না, জাস্ট অল্প কিছু তথ্যই দিতে পারে, একদম বৃহৎ একটা তথ্য দিতে পারে না। এডটেক কোম্পানি শুড এইম টু ইমপ্রুভ, দেখো আমরা সাধারণত এইম অ্যাট পড়ি, এইম অ্যাট তাক করা, কিন্তু এখানে কিন্তু এইম টু দিছে, এখানে খেয়াল রাখতে হবে। তোমরা যদি আসে তখন তোমরা অনেকে ভুলে এইম অ্যাট দিয়ে দিবা, কিন্তু না, এইম টু মানে কি গুরুত্ব দাও, একটু চাপ সৃষ্টি করে বলে, আর এইম অ্যাট মানে কি লক্ষ্য, আমার জীবনের লক্ষ্য, হ্যাঁ গুলির লক্ষ্য। এডটেক কোম্পানি শুড এইম টু ইমপ্রুভ, হ্যাঁ কি ইমপ্রুভের দিকে লক্ষ্য রাখা উচিত? এআই ক্যাপাবিলিটিস অ্যান্ড ওভারকাম দিস লিমিটেশনস টু ক্রিয়েট মোর অ্যাডভান্সড, ওই দিকে ফোকাস করা উচিত, কোন দিকে? ওই দিকে উন্নতি করা উচিত এআই ক্যাপাবিলিটিস, কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতাকে, অ্যান্ড ওভারকাম বেরিয়ে আসা বা সমাধান করা দিস লিমিটেশন, এই সীমাবদ্ধতাগুলো থেকে বেরিয়ে আসা বা এই সীমাবদ্ধতাগুলো সমাধান করা, টু ক্রিয়েট কি সৃষ্টি করতে? মোর অ্যাডভান্সড, আরও উন্নত, মোর ইনোভেটিভ, আরও উদ্ভাবনীমূলক, অ্যান্ড মোর ইফেক্টিভ, আরও প্রভাবমূলক, যেটা আমাদের আরও ভালো করতে পারে। এই ইনোভেটিভ, ইফেক্টিভ এগুলো কি পজিটিভ ওয়ার্ড হিসেবে এখানে ইউজ হয়েছে। এআই টুলস ফর দ্য ক্লাসরুম, যাতে আমাদের ক্লাসরুমে আরও ইনোভেটিভ, আরও সুন্দর, আরও উদ্ভাবনীমূলক, আরও প্রভাবমূলক, যেটা আমাদের পজিটিভ প্রভাব ফেলবে আমাদের শিক্ষাক্ষেত্রে, এমনভাবে এগুলোকে ডেভেলপ করা উচিত। তারপর দেখেন এথিক্যাল মানে কি নৈতিক, এথিক্যাল কনসিডারেশন মানে নৈতিক বিবেচ্য বিষয়গুলো মেন কথা। এডটেক কোম্পানিজ শুড কনসিডার দ্য এথিক্যাল implications of AI technology in education। দেখো এডটেক কোম্পানি শুড কনসিডার, এডুকেশন টেকনোলজি কোম্পানিগুলোকে বিবেচনা করতে হবে দ্য এথিক্যাল ইমপ্লিকেশন হচ্ছে বাস্তবায়ন, নৈতিক বাস্তবায়ন অফ এআই টেকনোলজি, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে টেকনোলজিগুলো আছে ওইটা নৈতিক বাস্তবায়ন করতে হবে ইন এডুকেশন, শিক্ষাক্ষেত্রে। অ্যান্ড ডেভেলপড এআই টুলস ইন ট্রান্সপারেন্ট ফেয়ার মানে কি ন্যায্য, ট্রান্সপারেন্ট মানে কি স্বচ্ছতা বুঝো তোমরা, মানে কি কোনো ভেজাল থাকতে পারবে না, যা হচ্ছে এটা ভালো করতেছে না খারাপ করতেছে এটা আমাদের জানা লাগবে। যেমন ট্রান্সপারেন্ট অথরিটি দ্বারা কি বোঝায়? যে অথরিটি কতটুকু ভালো করতেছে কতটুকু খারাপ করতেছে এটা দেখা যাবে। স্বচ্ছ দ্বারা কি বোঝায়? দেখো আয়না, হ্যাঁ স্বচ্ছ একটা আয়না দ্বারা যেটা এই পাশ থেকেও দেখা যায় এই পাশ থেকেও দেখা যায়, এখান থেকেও দেখা যাবে এখান থেকেও দেখা যাবে, ওটা হচ্ছে স্বচ্ছ আয়না। যে গ্লাসে আমাদের অনেক সময় কাচের একটা যদি জানালা থাকে দেখবা কি যে জানালার এই পাশ থেকে ওই পাশে সব দেখা যায়, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট অর্থাৎ স্বচ্ছ।
অ্যান্ড ডেভেলপড, এই যে এডুকেশন কোম্পানিগুলো এআই টুলকে এমনভাবে উন্নত করতে হবে ইন ট্রান্সপারেন্ট, স্বচ্ছতা রেখে, ফেয়ার, ন্যায্য, যেটা সবার জন্য ঠিকঠাক থাকবে, অ্যান্ড রেসপন্সিবল ম্যানার। রেসপন্সিবল ম্যানার এখানে উপায়, এমন একটা উপায়ে আমাদের এআই টেকনোলজিগুলোকে এডুকেশন ক্ষেত্রে ডেভেলপ করতে হবে, উন্নত করতে হবে, যাতে এদের মধ্যে স্বচ্ছতা থাকে, অর্থাৎ কোনো ভেজাল না থাকে, এক কথায় কোনো ভেজাল না থাকে, নির্ভেজাল, নির্ভেজাল, ফেয়ার, ন্যায্য এবং রেসপন্সিবল ম্যানারে, এবং দায়িত্ববোধের জায়গাটা ঠিক রেখে রেসপন্সিবল উপায়ে করতে হবে। ম্যানার অর্থ এখানে উপায়। দে মাস্ট, তাদের অবশ্যই করতে হবে, এনশিওর, এনশিওর মানে কি নিশ্চিত করা, দে মাস্ট এনশিওর দ্যাট, তাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে they developed and use AI tools in accordance with, in accordance with এটা একসাথে ফ্রেজ, এটা হচ্ছে অনুসারে, অনুসারে, অ্যাকর্ডিং টু অর্থ অনুসারে, ইন অ্যাকর্ডেন্স উইথ এটা একসাথে একটা ওয়ার্ড দিচ্ছে অনুসারে। এআই কোম্পানিকে, এখানে দেখো এআই কোম্পানিজ কিন্তু বলছে, হ্যাঁ এখানে দে ইউজ হয়েছে, দে দ্বারা এআই কোম্পানিজকে মিন করছে। দে মাস্ট অলসো এনশিওর দ্যাট, তাদের অবশ্যই নিশ্চয়তা দিতে হবে যে, বা নিশ্চিত করতে হবে যে দে ডেভেলপড অ্যান্ড ইউজ এআই টুলস ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য লস অ্যান্ড রেগুলেশন গভর্নিং ডাটা প্রাইভেসি, সিকিউরিটি অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি। এখন ল মানে কি আইন, তাদের অবশ্যই এটা নিশ্চিত করতে হবে যে তারা এই এআইগুলো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলো এমনভাবে ইউজ করছে, হ্যাঁ অ্যাকর্ডেন্স উইথ, যেটা অনুসারে, আইন অনুসারে, হ্যাঁ রেগুলেশন অনুসারে। রেগুলেশন মানে কি নৈতিকতা, নিয়ম কানুন বলতে পারো। রেগুলেশন অর্থ হচ্ছে নিয়ম কানুন, সরকারের যে ডাটা প্রাইভেসির যে নিয়ম কানুন আছে ওই নিয়ম কানুন অনুসরণ করে ওই এআই কোম্পানিগুলো টুলসগুলো ব্যবহার করছে কিনা বা তৈরি করছে কিনা এটার দিকে লক্ষ্য রাখতে হবে। সিকিউরিটি অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি কি, যেটা আমাদের বুদ্ধিগত সম্পদ, আমাদের বুদ্ধি হচ্ছে আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি। মানে কি এই কোম্পানিগুলোকে এমনভাবে এই টুলসগুলো তৈরি করতে হবে যেটা সরকারের কোনো রুলস ভঙ্গ করবে না, পজিটিভ ম্যানারে থাকবে, আমাদের প্রাইভেসি রক্ষা করবে, তারপর গভর্নিং ডাটা রেগুলেশন আছে, তারপর আইন আছে, ওগুলোকে মেনে চলবে, এবং আমাদের ইন্টেলেকচুয়াল যে প্রপার্টি আছে এটাকে বজায় রাখবে, এটা আমাদের কোনো কিছু ভঙ্গ করবে না, অর্থাৎ আইনের বাইরে এটা যাবে না। ইন কনক্লুশন, কনক্লুশন মানে কি উপসংহার, উপসংহারে কি বলা হয়েছে, এআই হ্যাজ দ্য পটেনশিয়াল, এর মধ্যে সম্ভাবনা রয়েছে, টু বি এ ভ্যালুয়েবল এডিশন, এডিশন মানে কি সংযোজন, বলে না নতুন একটা এই ফোনে নতুন একটা এডিশন আসছে, মানে কি এটা আপডেটেড একটা ভার্সন আসছে, এডিশন মানে কি সংযোজন, একটা আপডেট ভার্সন। এআই হ্যাজ দ্য পটেনশিয়াল, এর মধ্যে পটেনশিয়ালিটি রয়েছে, সম্ভাবনা রয়েছে, টু বি ভ্যালুয়েবল এডিশন, একটা মূল্যবান সংযোজন হতে, টু বি ক্লাসরুম মানে কি এআই আমাদের শিক্ষাক্ষেত্রে একটা সম্ভাবনাময় জায়গা, একটা সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, এটা বোঝাতে চেয়েছে। স্টিল এখনো এডটেক কোম্পানি শুড ডেভেলপ এআই টুলস উইথ কৌশন, কৌশন মানে কি সতর্কতা, কৌশন মানে কি সতর্কতা, এখনো এআই কোম্পানিগুলোকে তাদের এআই টুলসগুলো উন্নত করতে হবে, ডেভেলপ করতে হবে সতর্কতার সাথে, অ্যান্ড ইন কোলাবোরেশন, কোলাবোরেশন মানে কি একসাথে সহযোগিতাপূর্ণভাবে, সহযোগিতাপূর্ণভাবে উইথ কাদের সাথে, টিচার্স, এডুকেটরস, এডুকেটরস মানে কি শিক্ষাবিদ, এডুকেটরস মানে কি শিক্ষাবিদ, অ্যান্ড স্টুডেন্টস টু এনশিওর নিশ্চিত করা, দ্যাট দে আর হেল্পফুল, তারা হেল্পফুল। এখানে দে দ্বারা কাদের বোঝানো হয়েছে, এখানে শুড ডেভেলপ এআই টুলসকে বোঝানো হয়েছে, যে এআই টুলসগুলো হেল্পফুল, এথিক্যাল মানে নৈতিক, অ্যান্ড ইফেক্টিভ ইন মিটিং দ্য নিডস অফ লার্নার্স। দেখো এখানে আমি সুন্দরভাবে বুঝাই, এখানে কি প্রত্যেকটা সেন্টেন্স অনেক বড় বড়, এই কারণে একসাথে বোঝানোটা টাফ হয়ে যায়। যখন তোমরা ওয়ার্ড মিনিংগুলো সুন্দরভাবে পারবে তখন সুন্দরভাবে তোমরা এটা মিলাতে পারবে। দেখো এআই টুলস উইথ কৌশন, তাদের সতর্কতার সাথে এআই টুলসগুলো তৈরি করতে হবে, অ্যান্ড ইন কোলাবোরেশন উইথ, এবং শিক্ষকদের সাথে আলাপ আলোচনা করে, শিক্ষকদের সাথে, শিক্ষাবিদদের সাথে, স্টুডেন্টদের সাথে আলাপ আলোচনা করে। দেখো শিক্ষকরা কিন্তু জানে, একটা সাজেশন দিতে পারবে যে এটা এইভাবে না করে এইভাবে করা হোক, তাহলে ভালো হবে। স্টুডেন্টরা বলবে যে আমাদের এই এই সমস্যাগুলো আমরা ফেস করি, তাহলে যদি আপনারা এমনি না করে এমনি করতেন বা এই এই জিনিসগুলো অ্যাড করতেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো। আবার শিক্ষাবিদরা অনেক কিছু জানে, শিক্ষাবিদরা জানে যে
কন্টেম্পোরারি সময় কি কি দরকার, বলবে যে এই এই জিনিসগুলো তোমরা অ্যাড করো বা এমনি এমনি করো তাহলে ভালো হবে। এই দিকগুলো অ্যাডটেক কোম্পানিগুলো মাথায় রেখে তারা তাদের অ্যাপটা ডেভেলপ করবে, আপডেট করবে। অ্যান্ড এনশিওর, এটা অবশ্যই নিশ্চিত করবে যে দে আর হেল্পফুল, তারা উপকারী, এথিক্যাল, নৈতিক অ্যান্ড ইফেক্টিভ, প্রভাবমূলক ইন মিটিং দ্য নিডস অফ লার্নার্স। যে একটা লার্নার বা একটা স্টুডেন্ট, লার্নার দ্বারা এখানে কাদের বোঝানো হয়েছে, স্টুডেন্টদের যে যে প্রয়োজনীয়তা আছে ওই প্রয়োজনগুলো ফুলফিল করবে। এখানে মিট দ্বারা বোঝাচ্ছে যে পরিপূর্ণ করবে বা ফুলফিল করবে। আই বিলিভ, আমি বিশ্বাস করি, দ্যাট এআই কুড রেভলিউশনাইজ, দেখো বিপ্লবিক পরিবর্তন আনা, রেভলিউশনাইজ এটা কিন্তু ভার্ব হিসেবে ইউজ হয়েছে। রেভলিউশন হচ্ছে নাউন, আর রেভলিউশনাইজ মানে কি বিপ্লব আনা বা বিপ্লব করা। আই আই বিলিভ দ্যাট এআই কুড, দেখো এখানে কিন্তু কুড হয়েছে মানে কি এটা একটা সম্ভাবনা আছে, এটার একটা সম্ভাবনা আছে। রেভলিউশনাইজ দ্য ওয়ে, পথ উই টিচ অ্যান্ড লার্ন, মানে এখানে কি বলছে, আমি এখনো বিশ্বাস করি যে এআই এর মধ্যে এমন একটা সম্ভাবনা রয়েছে যে এটা পুরো গতিপথকে চেঞ্জ করে দিবে। কিসের গতিপথকে, আমরা যে গতানুগতিক ধারায় লেখাপড়া শিক্ষাদান করি এবং শিখি ওই ব্যাপারটাই এআই চেঞ্জ করে দেবে। এআই একটা বিপ্লব বয়ে আনবে, বিপ্লব মানে কি আমূল পরিবর্তন সাধন করবে শিক্ষা ক্ষেত্রে এআই, এটা লেখক বিশ্বাস করে। দেখো তুমি যদি একটু গেস করো, যদি করোনা প্যান্ডেমিক না আসতো আমরা কি আদৌ বুঝতাম যে অনলাইন লেখাপড়াটা কি? এখানে কয়জন অনলাইন লেখাপড়াটা বুঝতা? আমার মনে হয় 10% এখানে আগে কেউ অনলাইনে লেখাপড়া করে নাই, মানে টিচাররা পড়াচ্ছে, স্টুডেন্টরা জুম বা অন্য কিছুর মাধ্যমে অ্যাড হচ্ছে। আরে ভাই আমি নিজেও তো জুমের নামও জানতাম না, যে জুম নামে একটা অ্যাপ আছে, গুগল মিট নামে একটা অ্যাপ আছে, এগুলো কি আস্তে আস্তে আপডেট হয়েছে না? এই রকম যে এই এমন একটা সুন্দর একটা বিপ্লব সাধন করবে যেখানে যে বর্তমানে যে আমরা যে ওয়েতে পড়ি না ওই সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে, মানে একদম শিক্ষাক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আনবে। ওকে, আশা করছি তোমরা বুঝতে পারছো। এখন দেখো আমরা ইম্পর্টেন্ট ওয়ার্ড ফর অ্যাডমিশন টেস্টের জন্য কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড, এগুলো কি শুধুমাত্র তোমাদের ওয়ার্ড মিনিং এর জন্য দেই না, এগুলো ওয়ার্ড মিনিং পাশাপাশি সেন্টেন্স মেকিং। এখানে যদি আমরা সেন্টেন্স মেকিং দিয়ে দিই তাহলে তো হয়ে গেল, তাহলে তোমরা কি পড়ছো এতক্ষণ? এখন তোমাদের এটা কাজ কি, সেন্টেন্স মেকিং করবা আর ওয়ার্ড মিনিংগুলো অবশ্যই পড়বা। প্রোস অ্যান্ড কনস, প্রোস অ্যান্ড কনস অর্থ কি? প্রোস মানে ভালো দিক, কনস অর্থ খারাপ দিক, অর্থাৎ সুবিধা অসুবিধা বলতে পারো, ভালো দিক খারাপ দিক বলতে পারো। এগুলো দ্বারা প্রত্যেকটা দ্বারা তোমরা কি করবা, সেন্টেন্স মেক করবা। তারপর টেইলর্ড, টেইলর্ড মানে কি আমরা কিন্তু জানি টেইলর এটা মানে দর্জি, হ্যাঁ দর্জি। আবার টেইলর্ড মানে কি, TAILORED, টেইলর্ড মানে উপযোগী, উপযোগী। ওকে, আমার হাতের লেখা একটু খারাপ, বুঝে নিও। এডটেক, এডুকেশন টেকনোলজি বা শিক্ষা প্রযুক্তি। তারপর অ্যালোয়িং, অ্যালোয়িং মানে কি অনুমতি দান করা বা সুবিধা দেওয়া, সুযোগ দেওয়া। তারপর অটোমেট, অটোমেট দেখো অটোমেটিক, অটোমেটিক হচ্ছে অটোমেটিক থেকে অটোমেট আসছে, অটোমেট হচ্ছে ভার্ব। এখানে এই জিনিসগুলো তোমাদের যাতে সমস্যা না হয় এগুলো এগুলো দ্বারা কিন্তু তোমাদের অবশ্যই সেন্টেন্স করতে হবে, অবশ্যই সেন্টেন্স করতে হবে। তারপর এডিশন, এডিশন অর্থ কি সংযোজন, আপডেটেড ভার্সন। এডিশন অর্থ কি সংযোজন বা আপডেটেড ভার্সন। তারপর অ্যাডাপটিভ, অ্যাডাপটিভ অর্থ কি অভিযোজন, অভিযোজন, অভিযোজন অথবা অভিযোজন কৃত বলতে পারো। অ্যাডাপটিভ মানে কি অভিযোজন, অর্থাৎ খাপ খাইয়ে নেওয়া, বাংলা কথা হচ্ছে খাপ খাইয়ে নেওয়া। কনস্ট্রাকটিভ, কনস্ট্রাকটিভ মানে কি গঠনমূলক। কনস্ট্রাকটিভ বলে না যে এই কাজটা একটা কনস্ট্রাকটিভ ওয়েতে কর, মানে এই কাজটা গঠনমূলক একটা ওয়েতে কর, একটা প্ল্যানিং একটা ওয়েতে কর। কনস্ট্রাকটিভের সিনোনিম কি প্ল্যান্ড, ওয়েল প্ল্যান্ড বলতে পারো। তারপর গ্রেড, গ্রেড অর্থ কি মাত্রা, গ্রেড অর্থ কি মাত্রা, মান নির্ণয়। আমরা এখানে আজকের আমাদের যে লেসন আছে সেখানে আমরা গ্রেড দ্বারা মান নির্ণয় মেইনলি পড়েছি। তারপর অগমেন্ট, অগমেন্ট মানে কি, অগমেন্ট মানে হচ্ছে বৃদ্ধি, অগমেন্ট মানে কি বৃদ্ধি। তারপর রিডান্ডেন্ট, রিডান্ডেন্ট মানে কি বলো, রিডান্ডেন্ট মানে কি নিষ্ফল, অপ্রয়োজনীয়। রিডান্ডেন্ট মানে কি নিষ্ফল, অপ্রয়োজনীয়। রিডান্ডেন্ট মানে কি নিষ্ফল, অপ্রয়োজনীয়। ভ্যালুলেস। তারপর ইমপ্লিমেন্টিং, ইমপ্লিমেন্টিং মানে কি বাস্তবায়ন, ইমপ্লিমেন্টিং মানে কি বাস্তবায়ন।
তারপরে কনসার্ন, কনসার্ন মানে কি চিন্তার বিষয়, হ্যাঁ অনেক সময় আলোচ্য বিষয়। তারপর অফসেট, অফসেট এটা কিন্তু ভার্ব, অফসেট মানে কি ভারসাম্য রাখা বা ভারসাম্য করা। তারপর প্রাইভেসি, প্রাইভেসি বলে না যে প্রাইভেসিগুলো রক্ষা কর, হ্যাঁ তারপর ফেসবুকের প্রাইভেসি, তোমরা যারা ফেসবুক ইনস্টাগ্রাম চালাও কম বেশি সবাই কিন্তু প্রাইভেসি ওয়ার্ডটার সাথে পরিচিত। প্রাইভেসি মানে কি গোপনীয়তা, প্রাইভেসি অর্থ কি গোপনীয়তা। তারপর গ্রান্টস, আমি কিন্তু গ্রান্টসের ব্যাপারটা বুঝিয়েছি। গ্রান্ট যখন ভার্ব হিসেবে ইউজ হবে তখন মানে কি গ্রহণ করা, আই গ্রান্ট ইউর গিফট, আই গ্রান্ট ইউর লিভ মানে কি আমি তোমার গিফটটা গ্রহণ করলাম। তারপরে অথবা অনুমতি দান, তো এখানে গ্রান্ট মানে কি সাহায্য, মেনলি সাহায্য, অনুদান। গ্রান্টের একটা সুন্দর একটা অর্থ হচ্ছে অনুদান। এখানে দান বললেও একটু নেগেটিভলি দেখা হয়, কিন্তু এটা হচ্ছে অনুদান, মহৎ উদ্দেশ্যে কেউ যখন কিছু দেয় সেটাকে বলা হয় গ্রান্ট, অনুদান। অনেকে আছে না যে বলছে যেহেতু আপনি শিক্ষাক্ষেত্রে ইউজ করবেন টাকাটা, সুতরাং আমি অনুদান হিসেবে টাকাটা দিলাম, ওই রকম অনুদান। তারপর ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট মানে কি স্বচ্ছ, ভেজালহীন, নির্ভেজাল। তারপর ইনোভেটিভ, ইনোভেটিভ মানে কি উদ্ভাবনীমূলক, উদ্ভাবনীমূলক নতুনত্বমূলক, নতুনত্ব সম্পন্ন বলতে পারো। কৌশল, কৌশল মানে কি সতর্কতা। অনেক সময় রাস্তায় দেখবে কৌশল চিহ্ন থাকে, আবার লেখাও থাকে কৌশল, এমন একটা থাকে এখানে, এখানে ইয়ের মতো একটা কঙ্কালের মতো দেওয়া থাকে, এটা হচ্ছে কি কৌশল চিহ্ন। তারপর অ্যাকর্ডেন্স, অ্যাকর্ডেন্স মানে কি অনুসারে, ইন অ্যাকর্ডেন্স উইথ অনুসারে, আবার অ্যাকর্ডিং টু, এই অ্যাকর্ডেন্স আর একটা হচ্ছে কি অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিং টু অনুসারে, ইন অ্যাকর্ডেন্স উইথ এ হচ্ছে অনুসারে। সুতরাং তোমরা কি পারবে না প্রত্যেকটা দিয়ে একটা করে সেন্টেন্স তৈরি করতে? অবশ্যই পারবে, পারতে হবে। এতক্ষণ পড়লা, একটা কি 1-1.5 ঘন্টার ক্লাস করে ফেললা, যদি না পারো। এখন দেখো আরেকটা হোমওয়ার্ক, আমরা কিন্তু আগেই বলেছি যে আমরা এখন থেকে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারটা এমনভাবে পড়াবো যাতে তোমরা এখন এইচএসসিতে এবং অ্যাডমিশনে উভয় ক্ষেত্রে লাভবান হও। দেখো ভাইয়া, তোমরা কিন্তু একদম 6 থেকে 5 থেকে কি পড়ছো, প্যারাগ্রাফ পড়ছো না? প্যারাগ্রাফের রুলস অনেকে জানো, আমরা সেকেন্ড পেপারও এগুলো প্রদান করেছি, ফার্স্ট পেপারও প্রদান করছি। তারপর দেখো এখন তোমাদের কাজ কি, তোমাদের কাজ হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। তোমরা যদি এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে, যারা দেশের বাইরে যাবা তাদেরও ফ্রি হ্যান্ড রাইটিং দরকার আছে, আইএলটিএস দিতে প্রত্যেকটা ক্ষেত্রে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের দরকার আছে। আর সবচেয়ে বড় কথা কি, এই ফ্রি হ্যান্ড রাইটিং আমি দেখছি অ্যাডমিশনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অ্যাডমিশনের সময় আমি বি ইউনিটে পরীক্ষা দিচ্ছি, ডি ইউনিটে পরীক্ষা দিচ্ছি, একটা হচ্ছে 758তম আর একটা হচ্ছে 96তম হয়েছি। ডি ইউনিটে আমি 96তম হয়েছিলাম। সেখানেও কিন্তু আমাদের আসছে কি ইউজ অফ সোশ্যাল মিডিয়া পরীক্ষায়। প্রথম বি ইউনিটের পরীক্ষায় কি আসছে, বি ইউনিটের পরীক্ষায় সম্ভবত ফার্স্ট পেপারের বইয়ের থেকে একটা অ্যাডোলেসেন্স মেবি তুলে দিয়েছিল, নাকি হাকালুকি হাওর এই টাইপের একটা তুলে দিয়েছে। আর সেকেন্ড পেপারে আসছে হচ্ছে ইউজ অফ সোশ্যাল মিডিয়া। তখন কিন্তু কি হাকালুকি হাওরটা সাপোজ আমরা পড়লাম, তারপর বই থেকে আসছে, তারপর ইউজ অফ সোশ্যাল মিডিয়া, হ্যাঁ এগুলো কি বইয়ের বাইরে থেকে আসছে। অর্থাৎ কি তোমার বইয়েরটাও জানা লাগবে, বইয়ের বাইরেরটাও জানা লাগবে। এখন জানা লাগার জন্য কি দরকার, প্র্যাকটিস দরকার। এই প্র্যাকটিসটা কখন হবে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আজকে থেকে শুরু করো ফ্রি হ্যান্ড রাইটিং লেখা, দেখবা আস্তে আস্তে প্রত্যেক সময় আস্তে আস্তে তুমি একটু প্র্যাকটিস করো, পরীক্ষার আগে হয়ে যাবে ভাইয়া। বিশ্বাস করো, এটা তোমার ভালোর জন্য, আমার কোনো স্বার্থ নাই, আমাদের কোনো স্বার্থ নাই। এখানে তোমরা টাকা দিয়ে ভর্তি হচ্ছে, আমরা চাচ্ছি যে পুরো ক্লাসের মাধ্যমে তোমাদের যদি ভালো দুইটা বুদ্ধি দেওয়া যায়, এটা আমাদের টাকার পাশাপাশি আল্লাহ আমাদের এটা প্রতিদান দিবে, উত্তম একটা প্রতিদান দিবে। সুতরাং ইম্পর্টেন্স অফ এআই অ্যান্ড এডটেক ফর দ্য স্টুডেন্টস খুবই খুবই ইম্পর্টেন্ট। তুমি বিশ্বাস করো, আমার মনে প্রাণে বিশ্বাস, এটা কোনো না কোনো বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টে আসবেই। কোনো না কোনো বছর, এই বছর আসতে পারে বা তার পরের বছর আসতে পারে, কিন্তু এটা 100% আসবে। তুমি লিখে রাখো, আজ তোমাদের বেলা না আসুক বা অন্য সময় আসবেই, 100% আসবে, আমি শিওর। এই কারণে আমার এটা তোমাদের জানিয়ে দেওয়া ফরজ মনে হলো। হ্যাঁ, এই কারণে তোমরা এটা প্র্যাকটিস করবে, সুন্দরভাবে লিখবে। ওকে, তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত থাকলো। পরবর্তী ক্লাসে আবার নতুন লেসনে দেখা হবে। ওই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।